আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ইউনিক স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে পরিসংখ্যানের ব্র্যান্ড নিউ লাইভ ক্লাসে স্বাগতম। আশা করি সব ওকে আছে। আমি একটু দেখি পেজ থেকে লাইভ শুরু হয়েছে। সবাই দলে দলে যোগদান করো। ইয়েস, সাউন্ড ওকে আছে কিনা কেউ জানাতে পারো? আমি একটু দেখে নিতে পারি। ইয়েস, সাউন্ড ওকে। আমার এখানে ওকে মানে আসলে ওকে, ঠিক আছে। যদি কারো এখানে না যায় তাহলে হয়তো নেট প্রবলেম, অথবা সাউন্ড ওকে আছে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ পিছনে কি লেখা আছে, পরিসংখ্যান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় সম্ভাবনা। ওকে, তাহলে আজকে হচ্ছে আমি মূলত তোমাদের একটা টপিক নিয়ে আলোচনা করব এখানে, যেটা পরীক্ষায় যে টপিক থেকে প্রশ্ন আসে, মোটামুটি ভালোই প্রশ্ন আসে ওই টপিকটা থেকে। সেটা হচ্ছে মুদ্রা এবং ছক্কা রিলেটেড। ওকে, মুদ্রা নিক্ষেপ এবং ছক্কা নিক্ষেপ রিলেটেড। তো আমি শুরুতে কিছু জাস্ট তোমাদের একটু বেসিক আইডিয়া দিব, এরপর আমরা এই রিলেটেড কিছু ম্যাথ করব। এটা নিয়ে মূলত আজকে আমাদের লাইভ ক্লাসটা, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট টপিক। আশা করি যারা ক্লাস করবা তোমরা অনেক উপকৃত হবা। তাহলে যেটা বলতেছিলাম, তাহলে প্রথমে আসো মুদ্রা নিক্ষেপ। ওকে, প্রথমে আসো কি নিক্ষেপ? মুদ্রা নিক্ষেপ। মুদ্রা নিক্ষেপ। তাহলে অনেকে জয়েন করতেছে, জয়েন করতে থাকো, ঠিক আছে। আমি ক্লাস কন্টিনিউ করে যাচ্ছি। ওকে, এখানে চারটা কালার, ব্ল্যাক তো একেবারে দেখা যাবে না, ব্ল্যাক দেখাই যাচ্ছে না। আচ্ছা, এরপর আসো, তাহলে আমরা হলুদে ব্যাক করি। তাহলে মুদ্রা নিক্ষেপ, প্রথমে আসো মুদ্রা নিক্ষেপ। তাহলে একটা মুদ্রা এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে এক অংশ আমরা বলবো হেড টেল। তোমরা যে ক্রিকেট খেলাই, একটু আগে কি একটা শেষ হয়েছে ম্যাচ চট্টগ্রামে, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের। তো যখন টচ করা হয় কয়েনে, বলো না ক্যাপ্টেনে হেড অর টেল, ঠিক আছে। যখন ফ্লিপ করা হয় তখন কোন এক ক্যাপ্টেনে বলা মানে এক ক্যাপ্টেনে তো ফ্লিপ করে, বিশেষ করে হোম, ধরো যারা হচ্ছে স্বাগতিক, একটা হচ্ছে তোমার সফরকারী দল থাকে। তো স্বাগতিক যে দল, সে দলের ক্যাপ্টেন হচ্ছে কি করে, টসটা ফ্লিপ করে, তারপর বিপক্ষ দলের ক্যাপ্টেন হেড অথবা টেল কিছু একটা বলে, তো সেখান থেকে উইন লুজ হয়, তারপর ইলেকট্রিক ব্যাট বা বল যে কোনো একটা হয় আর কি। তো এখানে যেটা বলতেছিলাম যে একটা মুদ্রার দুইটা পার্ট, তাহলে একটা মুদ্রা যদি তুমি নিক্ষেপ করো তাহলে এখানে হয় হেড আসবে না হয় টেল আসবে। আউটকাম কয়টা? পসিবল আউটকাম হচ্ছে দুইটা যদি একবার নিক্ষেপ করা হয়। তাহলে প্রথমে আসো আমরা একবার দুইবার এভাবে যাবো সিরিয়ালি। প্রথমে আসো একটি মুদ্রা একবার নিক্ষেপ অথবা, হ্যাঁ ঠিক আছে, একটি মুদ্রা একবার নিক্ষেপ, ঠিক আছে। তাহলে একটি মুদ্রা একবার নিক্ষেপ করলে দেখো সেখান থেকে আমরা নমুনা বিন্দু কি পাবো? নমুনা বিন্দু পাবো হচ্ছে দুইটা, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেল, ঠিক আছে। নমুনা বিন্দু হচ্ছে দুইটা, মানে যেগুলো তোমার পসিবল আউটকাম সেগুলোকে আমরা এখানে নমুনা বিন্দু বলবো, ঠিক আছে। এবং এই নমুনা বিন্দুগুলো নিয়ে যে নমুনা বিন্দু সেটকে আমরা বলবো নমুনা ক্ষেত্র, যেটাকে এস দিয়ে প্রকাশ করা হয় এভাবে, ঠিক আছে। তো আমরা যখন কোনো ঘটনার সম্ভাবনা বের করতে যাই তখন আমাদের উপরে থাকে হচ্ছে পসিবল আউটকাম, মানে অর্থাৎ অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বা অনুকূল ফলাফল বলা হয়, বা নিচে হচ্ছে মোট ফলাফল, অনুকূল ফলাফল বাই মোট ফলাফল, প্রবাবিলিটি বের করার সূত্র। তো যখন আমরা নমুনা বিন্দু দিয়ে করি সেক্ষেত্রে উপরে তোমার অনুকূলে নমুনা বিন্দুর সংখ্যা, নিচে হচ্ছে মোট নমুনা বিন্দুর সংখ্যা, ঠিক আছে। তাহলে এখন আসো, এই আমাদের একবার নিক্ষেপ করলে আমার নমুনা ক্ষেত্র হবে এটা s = h, t, ঠিক আছে, বুঝতে পারছি। তো সেখানে আমাদের দেখো, তাহলে আমাদের এখানে n of s, এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় যে নমুনা বিন্দুর সংখ্যা, ঠিক আছে। নমুনা বিন্দুর সংখ্যা কয়টা বলো? দুইটা, s। তাহলে নমুনা বিন্দু কয়টা এখানে? দুইটা না? তাহলে এই 2, n s = 2। কোন ক্ষেত্রে? যদি আমি একটা চক্কা কয়বার নিক্ষেপ করি? একবার নিক্ষেপ করি। একবার নিক্ষেপে তাহলে বলো তোমার নমুনা বিন্দুর সংখ্যা কয়টা হবে? দুইটা। তো সিম্পল। এবার আসো একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করলে কি হবে সেটা দেখবো আমরা, সিরিয়ালি যাই।
একটি মুদ্রা প্রথমে মুদ্রা দেখবো, তারপর ছক্কায় যাব, তারপর মুদ্রা এবং ছক্কা একসাথে দেখবো, তারপর দেন কিছু আমার ম্যাথ দেখাবো তোমাদের, প্র্যাকটিস প্রবলেম মানে কয়েকটা প্রবলেম সলভ করে দেখাবো। প্রথমে একটু বেসিক আলোচনা করি। তাহলে একটি মুদ্রা দুইবার তাহলে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ অথবা আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ। দুইটা ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। তাহলে একটি মুদ্রা দুইবার নিক্ষেপ অথবা দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে তাহলে তোমার নিক্ষেপ করলে নমুনা বিন্দু কি হবে? নমুনা বিন্দু কি হবে দেখো তো। এই যে আমি বক্স আকারে দেখাতে পারি, বক্স আকারে দেখানো যায়। তাহলে এখানে প্রথম নিক্ষেপ, দ্বিতীয় নিক্ষেপ, প্রথম নিক্ষেপ, দ্বিতীয় নিক্ষেপ। তাহলে এদিকে তোমার এইচ কমা টি, এদিকে এস কমা টি। তো যদি দুইবার নিক্ষেপ বলে প্রথম দ্বিতীয় লিখবা, আর যদি বলে দুইটি মুদ্রা একত্রে নিক্ষেপ, তখন তোমার একটি মুদ্রা, এদিকে একটা মুদ্রা, দুইটা মুদ্রা। তো সেক্ষেত্রে আমাদের তাহলে এখানে হবে কি বলো, এইচ কমা এইচ, এইচ, এখানে হবে কি টি এইচ, তারপর এখানে হবে কি, সরি এটা এইচ টি হবে, এইচ টি, এটা টি এইচ টি টি। তাহলে আমার বলো এখানে নমুনা ক্ষেত্রটা কি হবে? একটা মুদ্রা দুইবার নিক্ষেপে বা দুইটা মুদ্রা একত্রে নিক্ষেপে নমুনা বিন্দু হবে কি এইচ টি টি এইচ টি টি। তাহলে এটা হচ্ছে তোমার নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রকে এস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? নমুনা ক্ষেত্রের সেটটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তো আমি যদি এখানে বলি যে নমুনা বিন্দুর সংখ্যা কয়টি, তাহলে এন অফ এস, নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা কয়টি? 4টি। তাহলে এন অফ এস ইকুয়ালস টু 4, এন অফ এস ইকুয়ালস টু কত? 4। ঠিক আছে। তাহলে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলে অথবা দুইটা মুদ্রা একত্রে নিক্ষেপ করলে টোটাল তোমার অনুকূল বা মোট ফলাফল বলতে পারো 4। মোট নমুনা বিন্দুর সংখ্যা 4। ওকে, তাহলে আমরা একবার নিক্ষেপ, দুইবার নিক্ষেপ গেলাম, এবার তৃতীয়বার নিক্ষেপ আসো, তিনবার নিক্ষেপ দেখো, তৃতীয়বার না, তিনবার নিক্ষেপ। তাহলে এরপর এটা হচ্ছে টার্ম একটি মুদ্রা তিনবার নিক্ষেপ অথবা তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ। একটি মুদ্রা তিনবার নিক্ষেপ অথবা তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে সেক্ষেত্রে নমুনা বিন্দু কি কি হবে দেখো। আমরা একদিকে দুইটা দেখাবো, একদিকে একটা দেখাবো। 3, 4। তোমরা অবশ্যই স্কেল দিয়ে করবা বাসায় যখন করবা, ব্যাস, ঠিক আছে। আচ্ছা, এখানে যে আমাদের এইচ কমা এইচ আসছে, এটা মানে আমরা কি বুঝবো আসলে? যে প্রথম নিক্ষেপে হেড, দ্বিতীয় নিক্ষেপে হেড, এটা মানে কি বুঝবো? প্রথম নিক্ষেপে হেড, দ্বিতীয় নিক্ষেপে টেল, ঠিক আছে? অথবা এভাবে বলা যায়, যেহেতু যখন বলবো দুইটা মুদ্রা নিক্ষেপ, তাহলে প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় হেড, প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় টেল। এখানে প্রথম মুদ্রায় টেল, দ্বিতীয় মুদ্রায় হেড। আর এটা ক্ষেত্রে প্রথম মুদ্রায়ও টেল, দ্বিতীয় মুদ্রায়ও টেল। তাহলে যেভাবে বলে দুইবার নিক্ষেপ বললে কি হবে? প্রথমবার নিক্ষেপে হেড, দ্বিতীয়বার নিক্ষেপে হেড। আর যদি দুইটা মুদ্রা নিক্ষেপ বলে, তাহলে প্রথম মুদ্রায় হেড, দ্বিতীয় মুদ্রায় হেড। তাহলে এভাবে জিনিসগুলোকে আমাদের বলতে হবে। তো এখন আসো, তাহলে এখানে তিনবার নিক্ষেপ বা তিনটি মুদ্রা নিক্ষেপ। তাহলে আমি এদিকে একটা মুদ্রা দেখাবো, এদিকে দুইটা মুদ্রা দেখাবো, এদিকে একটা মুদ্রা দেখাবো। তাহলে একটা মুদ্রা নিক্ষেপ করলে কি কি পাওয়া যায়? হেড এবং টেল। আর এদিকে এইচ টি টি এইচ টি টি। তাহলে আমাদের প্রথমটা হবে কি এইচ, তারপরটা হবে কি এইচ টি, তারপরটা হবে কি এইচ টি এইচ, তারপরটা হবে এইচ টি টি, ঠিক আছে? তারপর এখানে তোমার শুরু হবে টি এইচ টি
এইচ টি, ঠিক আছে। তারপর টি টি এইচ, এখানে টি, দুইটা টি, তাহলে ট্রিপল টি। শুরু হবে ট্রিপল এইচ দিয়ে, শেষ হবে ট্রিপল টি দিয়ে। ট্রিপল এইচ না, বাট হ্যাঁ ট্রিপল এইচ। এটা মোটামুটি যারা ছোটবেলা ডাব্লিউডাব্লিউ দেখছো, ট্রিপল এইচ নামে একজন ব্যক্তি আছে, রেসলার আছে, যদিও এখন অবসর নিয়ে ফেলছে, এবং উনি মনে হয় কোম্পানির হেড বা ওই কিছু একটা ইয়াতে আছে। যাই হোক, ট্রিপল এইচ। আচ্ছা, আমি যেটা পড়ালেখায় আসি, যেটা বলতেছিলাম, তাহলে 3 বার নিক্ষেপে অথবা 3টি মুদ্রা একত্রে নিক্ষেপে, তাহলে আমার টোটাল নমুনা বিন্দু হবে 8টা। টোটাল নমুনা বিন্দু হবে কয়টা? 8টা। নমুনা ক্ষেত্রটা যদি আমি লিখি, কিভাবে লিখতে পারি? এই যে এইচ 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 টি, তারপর এইচ টি এইচ, বেশ কয়েকজন ক্লাস করতেছে, হ্যাঁ ওকে, এইচ টি টি, দেন হচ্ছে টি এইচ এইচ, তারপর টি এইচ টি, তারপর টি টি এইচ, তারপর টি টি টি। তাহলে টোটাল বলো, এখানে যদি আমি বলা হয়, জিজ্ঞেস করি যে টোটাল নমুনা বিন্দুর সংখ্যা কয়টা, আনসার বলবে 8। কয়টা? টোটাল নমুনা বিন্দুর সংখ্যা হবে 8টা। কয়টা? 8টা, ঠিক আছে, 8টা। তাহলে একটা মধ্যে 3 বার নিক্ষেপে টোটাল নমুনা বিন্দুর সংখ্যা হবে কয়টা? 8টা। ওকে, তো এটা এটা একটা সম্পর্ক কিন্তু মেনটেন করতেছে। দেখো তো, একটা মুদ্রা একবার যখন নিক্ষেপ করছি, দেখো সবাই একটু খেয়াল করো, একটা মুদ্রা যখন একবার নিক্ষেপ করছিলাম, তখন আমার নমুনা বিন্দুর সংখ্যা কয়টা? 2টা। যখন 2বার নিক্ষেপ করছি, নমুনা বিন্দুর সংখ্যা কয়টা? 4টা। যখন 3বার নিক্ষেপ করছি, নমুনা বিন্দুর সংখ্যা কয়টা? 8টা, তাই না? যখন 4বার নিক্ষেপ করবো, তখন দেখবা যে 16টা হবে। কয়টা পাওয়া যাবে? তখন 4বার পরীক্ষায় আসে না, তাও চাইলে দেখাতে পারি একটু করে। 4বার কিরকম হবে জানো? এই তুমি এটা 2বার নিবা, এদিকে 2বার নিবা, মানে এদিকে এস এস এইচ টি, টি এস টি টি নিবা, তখন তোমার টোটাল 16টা করে পাবা। নিজেরা করতে পারবা, ঠিক আছে? নিজেরা একটা বাসার চেষ্টা করবা। কিভাবে কিভাবে করবা? এইদিকে যেমন 2টা দিছি, এখানে যখন 4বার নিক্ষেপ বলবে বা 4টি মুদ্রা নিক্ষেপ বলবে একসাথে, তখন কি করবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদা নিবির অদরা। বুঝতেছি কিনা একটু জানাও, ঠিক আছে? ধন্যবাদ, জয়েন করছো। তোমার কমেন্ট মনে কোথায় জানি দেখছিলাম। যাই হোক, তুমি ক্লাস বুঝতেছো কিনা একটু জানাবো, আমাকে একটু ফিডব্যাক দাও। ওকে, আমি ক্লাস চালিয়ে যাচ্ছি। তো যেটা বলতেছিলাম, তুমি 4বার নিক্ষেপ কিন্তু বাসায় নিজে ট্রাই করতে পারো। কিভাবে? দুটি যেভাবে দিছি, এদিকে 2টি দিবা, তখন এদিকে 4টা ইয়া চলে আসবে, 4টা বক্স চলে আসবে, এই সেম। তখন তোমার এখানে 16টা কি হবে? নমুনা, মানে স্যাম্পল স্পেস হবে, নমুনা বিন্দু হবে। বুঝতে পারছি? তাহলে যখন তুমি 4টা নিবা বা 4বার নিক্ষেপ করবা, তখন দেখবা যে কয়টা আসছে? 16টা। যখন তুমি 5বার নিক্ষেপ করবা, তখন দেখা যাবে যে কয়টা আসবে? 25টা। ঠিক আছে না? 25টা না, 32টা। কয়টা আসবে? 32টা। এবার দেখো তো, একটা সিকোয়েন্স মেনটেন করতেছে না? খেয়াল করো তো, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, এখানে 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 8, ক্রস হয়ে গেছে এখানে, 4 এর দ্বিগুণ হচ্ছে 8, 8 এর দ্বিগুণ হচ্ছে কত? 16, 16 দ্বিগুণ হচ্ছে 32। তার মানে একটা সম্পর্ক মেনটেন হবে। দেখো, এটাকে তুমি চাইলে চিন্তা করতে পারো 2 এর পাওয়ার 1, এটাকে তুমি চিন্তা করতে পারো 2 এর পাওয়ার 2, 2 স্কোয়ার করলে 4, 2 কিউব করলে কত? 8, 2 টু দি পাওয়ার 4 করলে কত? 16, 2 টু দি পাওয়ার 5 করলে কত? 32, 2 টু দি পাওয়ার 5 করলে কত? 32। ঠিক আছে, জানাতে পারো, ফিডব্যাক জানাও। তাহলে আমরা কি বুঝতেছি? তো একবার নিক্ষেপ করলে আমার নমুনা বিন্দুর সংখ্যা কয়টা? 2টা। 2বার নিক্ষেপ করলে 4টা, এটাকে 2 স্কোয়ার আকারে লেখা যায়। 3বার নিক্ষেপ করলে 8টা নমুনা বিন্দু, সেটাকে কিভাবে লেখা যায়? 2 কিউব আকারে লেখা যায়। 4বার নিক্ষেপ করলে কয়টা পাওয়া যায়? 16টা, সেটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 4 আকারে। 5বার নিক্ষেপ করলে পাবো 32টা, সেটাকে লেখা যাবে 2 টু দি পাওয়ার 5 আকারে। তো আমি যদি তোমাকে প্রশ্ন করি যে আমি যদি এটা কোন দিকে মুছবো, এই জায়গায় একটু মুছি, তো এই জিনিসটা এখানে লিখি আমি, তাহলে এখানে নমুনা বিন্দুর সংখ্যা কয়টা? 8টা। এদিকে লিখলাম। এবার এখানে আসো, আমি যেটা আলোচনা করতেছিলাম, আমি যদি বলি এখানে যে 10বার নিক্ষেপ করলে, একটা মুদ্রা 10বার নিক্ষেপ করলে বা 10টি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা কয়টি? যদি এমসিকিউতে আসে, তাহলে ছট করে আনসার দিয়ে দিতে পারবা। বলো কতটি হবে? 2 টু দি পাওয়ার 10টি। কোনো কনফিউশন আছে? নো। তো দেখো, যখন 3বার হচ্ছিল, যখন 2 এর পাওয়ার 3, যখন 4বার নিক্ষেপ করছি 2 এর পাওয়ার 4, 10বার নিক্ষেপ করলে 2 এর পাওয়ার 10। ইজি। তো যদি n বার নিক্ষেপ করি, তাহলে আমার কয়টি নমুনা বিন্দু পাওয়া যাবে? 2 টু দি পাওয়ার nটি। ঠিক আছে, n এর জায়গায় যদি একটা বলে 1, দুইটা বললে 2,
3টা বললে 3 এভাবে যাবে। তাহলে আমরা ইজিলি যতটা বলক না কেন, আমাকে যদি বলে 20 বার নিক্ষেপ করলে বা 20টি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা কয়টা হবে, তাহলে আমি 2 এর পাওয়ার যতবার নিক্ষেপ বলছে ওই সংখ্যাটা বসাই দিব, তাহলে 2 টু দি পাওয়ার 20 ব্যাস। তাহলে আমরা খুব ইজিলি কি করতে পারবো, এভাবে নমুনা বিন্দুর সংখ্যা বের করতে পারবো। কিসের? যদি আমি মুদ্রা নিক্ষেপের ঘটনায় আসি, তাহলে আমরা মুদ্রা নিক্ষেপ সম্পর্কিত আলোচনাটা শেষ করতেছি এখানে। আমি ডিটেলস তোমাদেরকে মানে একবার নিক্ষেপ করলে কি হয়, 2বার নিক্ষেপ করলে কি হয়, বা 2টা মুদ্রা একত্রে নিক্ষেপ করলে কি হয়, তারপর 3টা মুদ্রাটা দেখাইছি এবং 4টা মুদ্রা এটাও বুঝাই দিছি। এটা তোমরা নিজে একটু ট্রাই করবা বাসায়। তাহলে 16টা কি পাবা? নমুনা বিন্দু পাবা, স্যাম্পল স্পেস পাবা। ঠিক আছে? তো ওখানে আমার এন অফ এস সমান কত হবে? 16 হবে যখন 4বার নিক্ষেপ করব। আর এর উপরে যদি তোমার সেটা এমসিকিউতে আসতে পারে যে 5বার নিক্ষেপে নমুনা বিন্দু কয়টা হবে, বা এর 7টা নিক্ষেপে কত হবে, তোমরা সেটা ইজিলি এই সূত্রের সাহায্যে করতে পারবা, আইডেন্টিফাই করতে পারবা এমসিকিউতে আসলে। ওকে, তাহলে মুদ্রা নিক্ষেপ রিলেটেড এতটুকুতে আমাদের প্রাথমিক আলোচনা। আমরা এরপরে ম্যাথ করবো কিন্তু। ওকে, আর ধরো আমি যদি এখানে বলি, এটা দ্বারা আমরা কি বুঝবো, যে সাপোজ যদি একটা মুদ্রা 3বার নিক্ষেপ বলে, তাহলে প্রথম মুদ্রায় বা প্রথম নিক্ষেপে হ্যাট, দ্বিতীয় নিক্ষেপে টেল, তৃতীয় নিক্ষেপে হ্যাট। অথবা যদি বলো যে 3টি মুদ্রা একত্রে নিক্ষেপ, তাহলে প্রথম মুদ্রায় হ্যাট, দ্বিতীয় মুদ্রায় টেল, তৃতীয় মুদ্রায় হ্যাট। জিনিসটা আমরা এভাবে বলতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমরা মুদ্রা নিক্ষেপ আপাতত এতটুকুই রাখতেছি, আবার ম্যাথ করবো কিন্তু একটু পরে। এবার আসো ছক্কা নিক্ষেপ নিয়ে একটু আমরা কথাবার্তা বলি। কি নিক্ষেপ? ছক্কা বা ডাইস নিক্ষেপ। ওকে, বলো একটা ছক্কা, তোমরা তো ছোটবেলা থেকে খেলে আসতেছো না, লুডু বলে আর কি, লুডু যেখানে ছক্কা থাকে। তাহলে নিক্ষেপ করলে 1 2 3 4 5 6 যে কোনো সংখ্যা আসতে পারে, তাই না? এই 6টা সংখ্যার মধ্যে যে কোনো একটা আসতে পারে, রাইট? ওইখানে এভাবে দেওয়া থাকে, ডট আকারে দেওয়া থাকে, 1 এভাবে দেওয়া থাকে, 2 এভাবে দেওয়া থাকে, মনে আছে? তারপর 5 মেবি এভাবে দেওয়া থাকে, তারপর 6 এভাবে দেওয়া থাকে ডাইসের মধ্যে। যাই হোক, এভাবে দেওয়া থাকে মূলত। আচ্ছা, ওদিকে না যাই আমরা। এখন আসো, তাহলে একটা ছক্কা একবার নিক্ষেপ করলে আমার নমুনা বিন্দু কয়টা পাওয়া যাবে? 6টা। কি কি? তাহলে আমার নমুনা ক্ষেত্রটা হবে এরকম, একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রটা হবে 1 2 3 4 5 6। ঠিক আছে, আমরা এখনো জাস্ট নমুনা বিন্দু, তোমার নমুনা ক্ষেত্র এবং নমুনা বিন্দু সংখ্যা এগুলো সম্পর্কে একটু আলোচনা করছি। আমরা এখান থেকে কিরকম ম্যাথ আসে সেটা এখনো বলি নাই, আমরা একসাথে প্র্যাকটিস করবো। ওকে, প্র্যাকটিস করলে তখন ক্লিয়ার হয়ে যাবে একেবারে। এবং এই টপিকটা খুবই ইজি, পরীক্ষায় আসে, এবং কোনগুলো বেশি আসে সেটাও আমি বলবো, কোনো প্যারা নাই। জাস্ট ক্লাসটা করো, অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, তো এই লাক ফেভার করে তোমার এই টপিক থেকে প্রশ্ন আসে প্রতি বছরই, কোনো না কোনো বোর্ডে প্রশ্ন দিয়ে থাকে। এছাড়াও অন্যান্য টপিকও আছে অধ্যায়ে, আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করব কোনো ক্লাসে। তবে আজকের ক্লাসটা হচ্ছে মূলত মুদ্রা এবং ছক্কা নিক্ষেপ রিলেটেড। তো দেখো, মনোযোগ দিয়ে করো, ক্লাসটা অনেক কাজে দেবে, এবং বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দিও ক্লাসগুলো। ঠিক আছে, ফ্রি ক্লাস তো প্রতি সপ্তাহে হচ্ছে, 26 এবং 27 2 ব্যাচেরই। তাহলে তোমরা একটু নিজেরা তো উপকৃত হবাই, একটু তোমার বন্ধুদেরকেও ক্লাসগুলো শেয়ার করে দিবে। ঠিক আছে, যাতে তুমি উপকৃত হবা, তোমার ফ্রেন্ডরাও একসাথে উপকৃত হবে ইনশাল্লাহ। তো আমরা ক্লাসে আসি একটু। ছক্কা নিক্ষেপে একবার নিক্ষেপ করলে আমার নমুনা বিন্দু হবে 6টা। নমুনা বিন্দু হবে 6টা, 1 2 3 4 5 6। তাহলে একবার নিক্ষেপ করলে এই 6টার মধ্যে যে কোনো একটা সংখ্যা আসবে। 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, বা 4 আসতে পারে, বা 5 বা 6 যে কোনো একটা আসতে পারে। ঠিক আছে, যদি একবার নিক্ষেপ করি। কয়বার? একবার। তো আমরা এটা নমুনা ক্ষেত্র হচ্ছে এটা। এবং যদি আমি বলি নমুনা বিন্দুর সংখ্যা কয়টা হবে, তাহলে এন অফ এস সমান 6। এন অফ এস সমান কি হবে? 6। ওকে, এখন আসো, তারপরে এটা একবার নিক্ষেপ গেল, এবং এবার আসো 2বার নিক্ষেপ করলে কি হয়। এবং এই 2বার নিক্ষেপের এটা পরীক্ষায় প্রচুর আসে। কি বললাম? 2বার নিক্ষেপের ঘটনাটা পরীক্ষায় বেশি আসে। একটা ছক্কা 2বার নিক্ষেপ বোর্ড কোশ্চেন অনেকবার আসছে, এবং আজকে আমি একটা রাখছি প্রশ্ন সেরকম, একদম লাস্টে গিয়ে আমরা আলোচনা করব, একটা ম্যাথ প্রবলেম সলভ করব মানে 2টা ছক্কা নিক্ষেপের। তো আমরা লিখি, দেখো। আচ্ছা, আমি এই পুরো ইয়াটা নিব, এটা তো বুঝছো না, একটু মুছে ফেলি এই জায়গাটা। এখন আসো, তাহলে 2টি ছক্কা একত্রে নিক্ষেপ, অথবা একটি ছক্কা 2বার নিক্ষেপ, দুটাই একই জিনিস, একই ঘটনা ঘটবে, দুইটার ক্ষেত্রে নমুনা বিন্দু একই হবে।
তাহলে একটি ছক্কা কি হবে 2 বার নিক্ষেপ। যারা ক্লাস করতেছে একটু কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। একটি ছক্কা 2 বার নিক্ষেপ, তাহলে দুটি ছক্কা একত্রে নিক্ষেপ, অথবা একটি ছক্কা 2 বার নিক্ষেপ করলে কি ঘটনা ঘটে দেখো। তাহলে আমরা এদিকে 6টা গড় নিব, সেম ভাবে এদিকে নিতে হবে। দুই, 3, 4, 5, 6, ঠিক আছে 6। এদিকেও নাও, 1, একটু বাঁকা হয়েছে না, বাঁকা হবেই, হাতে আঁকতেছি। 1, 2, 3, 4, 5, তাহলে আরেকটা মিসিং, আরেকটা লাগবে, 6টা। তো কিভাবে করতেছি দেখো, গড়টা তোমরা এভাবে করবা আর কি, সেম ভাবে এভাবে করলেই হবে, এভাবে করলেই হবে। ওকে, ক্লাস তো অনেকক্ষণ হয়ে গেল, চলো আমি একটু শেয়ার করি, তোমরাও শেয়ার করো। ঠিক আছে, আমি আজকে শেয়ার করতে ভুলে গেছি, শেয়ার করে দিই একটু। ওকে ওকে ওকে, কি লিখবো, প্রবাবিলিটি, যাই আমি শেয়ার করলাম। ওকে, আচ্ছা আসো এখন দেখো, তাহলে আমাদের 2 বার নিক্ষেপ, যেহেতু একদিকে 1, 2, 3, 4, 5, 6, তুমি এভাবে দেখাতে পারো, এদিকে একটা নিক্ষেপ, এদিকে একটা নিক্ষেপ, মানে 1 বার নিক্ষেপ, 2 বার নিক্ষেপ, প্রথম নিক্ষেপ দ্বিতীয় নিক্ষেপ, অথবা দুটি মুদ্রা বললে, দুটি ছক্কা বললে প্রথম ছক্কা দ্বিতীয় ছক্কা, তাহলে 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। তাহলে প্রথমটা কি হবে দেখো, 1,1, তারপরটা কি হবে 1,2, তারপরটা কি হবে 1,3, একদম ইজি, 1,4, 1,5, 1,6, তো এখানে হবে 2,1, 2,3, 2,4, 2,5, 2,6, তারপরটা হবে 3,1, 3,2, আমি এটা এবার করে রাখতেছি। তো আমরা যখন লাস্ট একটা ম্যাথ প্রবলেম সলভ করব, তো এটা আমি আবার করব না তখন, এই মানে এই পৃষ্ঠায় এসে তোমার ওই যে যখন দরকার হবে এখান থেকে আবার দেখবো, ঠিক আছে। একসাথে করে ফেলতেছি আমি, এই রিলেটেড একটা ম্যাথ প্রবলেম কিন্তু আছে ক্লাসের শেষের দিকে। তাহলে 4,1, 4,2, 4,3, 4,4, 4,5, 4,6, ঠিক আছে। 5,1, 5,2, 5,3, 5,5, 5,6, ঠিক আছে। এবার কি লিখছো, এবারও 2, 1, 2, 3 এমন পর্যায়ক্রমে 2, আচ্ছা আচ্ছা ঠিক আছে, 2, 1, 2, 3 অলরেডি করে ফেলছি। হ্যাঁ থ্যাংক ইউ, কমেন্ট করতে পারো। তুমি একটু বলবা যে আমাকে তোমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, কেমন লাগতেছে ক্লাসটা, একটু জানাও। তোমার কাছ থেকে এটা জানতে চাচ্ছি, একটু জানাও, ঠিক আছে। জানালে খুশি হব, কমেন্ট করতে পারো। 6,4, 6,5, 6,6, ঠিক আছে। অধরা বুঝছো, তাহলে বলো কয়টা এখানে, বলো নমুনা বিন্দুর সংখ্যা কয়টা হইলো। তাহলে এদিকে 6টা করে, এদিকে 6, তাহলে 6 গুণ 6, 36টা, কয়টা 6টা, তাহলে 6টা করে রো, 6টা করে কলাম। তাহলে বলো তো আমাদের নমুনা বিন্দুর সংখ্যা কয়টা হলো, 36টা। তোমরা এই স্কেল দিয়ে যখন বাসায় করবা দেখতে একটু সুন্দর লাগবে, আমি তো হাতে করছি গড়গুলা। তাহলে এখানে তুমি লিখতে পারো প্রথম ছক্কা দ্বিতীয় ছক্কা, বা একটি ছক্কা দুটি ছক্কা, এভাবে লিখতে পারো এই জায়গায়। তাহলে এখানে বলো স্যাম্পল স্পেসের সংখ্যা কয়টি, নমুনা বিন্দুর সংখ্যা কয়টি, আর স্যাম্পল পয়েন্টের সংখ্যা কয়টি, তোমার 36টি। স্যাম্পল পয়েন্টের সংখ্যা কয়টি, 36টি, ঠিক আছে। এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসে, আমরা এই প্রশ্ন, এই রিলেটেড প্রশ্ন আমরা লাস্টে সলভ করব, ঠিক আছে। একটু ওয়েট করতে হবে। তাহলে দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, আমি একদম ট্রিপল স্টার দিচ্ছি।
এই টপিকটা দুটি ছক্কা, এটা প্রচুর প্রশ্ন আসে। ছক্কা রিলেটেড প্রশ্ন আসলে এটা থেকেই বেশি দেয়। তো এটা একটু ভালো করে বুঝো, বুঝতে পারছো? এবং এখানে এগুলো করা কিন্তু খুব ইজি, কঠিন কিছু আছে নাই, একদম সিম্পল, জাস্ট সিম্পল বসাবা 1 1 1 2 এভাবে সিরিয়ালে লিখতে থাকবা, তাইলে হয়ে গেল। আলহামদুলিল্লাহ, বুঝছি, ধন্যবাদ অলোরা। তুমি কোন কলেজ থেকে, কলেজটা জানাতে পারো, তোমার কোন কলেজ থেকে, কোন কলেজে অধ্যয়নরত আছো এবং কোন ডিস্ট্রিক্ট থেকে সেটা বলতে পারো। আচ্ছা, আমরা ক্লাস আগায় যাই তাহলে। মোটামুটি তাহলে বলো, স্যাম্পল স্পেস কয়টা? 36টা। এখন আমরা যেমন এখানে একটা সম্পর্ক দেখালাম না, মুদ্রার ক্ষেত্রে ছক্কার ক্ষেত্রেও কিন্তু একটা সম্পর্ক দেখানো যায়। অনেকে হয়তো জানো না, এটা না জানলে আজকে জেনে নাও। দেখো, আমরা যখন একবার নিক্ষেপ করছিলাম, ছক্কা যখন একবার নিক্ষেপ করছিলাম, তখন আমার নমুনা বিন্দু কয়টা? 6টা। যখন দুইবার নিক্ষেপ করলাম, তখন নমুনা বিন্দু কয়টা হয়ে গেল? কয়টা পাইলাম? 36টা। আচ্ছা, এখন যদি আমি এখানে তোমাকে প্রশ্ন করি বা এমসিকিউতে দিয়ে দে যে 5বার নিক্ষেপ করলে কয়টা হবে, তো স্যার এটা তো কেমনে করবো, এত লম্বা হিসাব কেমনে করবো? হিসাব করার দরকার নাই তো, তোমাকে এটা জীবনে সিকিউতে দিবে না। কোথায় দিবে? দিলে এমসিকিউতে দিবে, ঠিক আছে? তাহলে এমসিকিউ যেন মাথায় রাখো। তাহলে একবার নিক্ষেপ করলে কয়টা হচ্ছে? 6টা। তাহলে আমি এভাবে চিন্তা করতে পারি 6 এর পাওয়ার 1, দুইবার নিক্ষেপ করলে 36টা, তাহলে 6 এর পাওয়ার 2, 6কে বড় করলে 34 না, রাইট? তাহলে 6 স্কোয়ার লিখতে পারি। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে 3বার নিক্ষেপ করলে কয়টা হবে নমুনা বিন্দু? 6 কিউব। কারণ এই সম্পর্কটা মেনটেন করে আসতেছে না, একবার নিক্ষেপের ক্ষেত্রে 6 এর পাওয়ার 1, তখন 6 এর পাওয়ার 2, 36। তাহলে 3বার নিক্ষেপ করলে কয়টা হবে? 6 এর পাওয়ার 3। এটা হয়তো 216টা, তাই না? 6 এ কিউব করলে 216, 36কে 6 দিয়ে গুণ করো, ডাব থাকলে 6 6 36, হাতে আছে 3, হ্যাঁ 3 6 18, ঠিক আছে? তো 216 আমি কারেক্ট বলেছি, একদম ঠিক বলেছি, ঠিক আছে? ওকে, তাও একটু কনফার্ম হয়ে নিলাম। আচ্ছা, তাহলে 6 কিউব ইকুয়ালস টু কত? 216। তাহলে এভাবে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে 5টা বা 6টা বা nটা, সরি, তাহলে n বা nটা ছক্কা নিক্ষেপ করলে বা একটা ছক্কে n বার নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা কয়টা হবে? 6 টু দি পাওয়ার nটা। তাহলে নমুনা বিন্দুর সংখ্যা কয়টি হবে? 6 টু দি পাওয়ার nt। তোমাকে আবার 5টি বললে 6 টু দি পাওয়ার 5, 10টি বললে 6 টু দি পাওয়ার 10, ঠিক আছে? আর 10 বার নিক্ষেপ। প্রশ্ন দুইভাবে আসতে পারে, মানে দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ অথবা একটি ছক্কা দুইবার নিক্ষেপ। যদি তোমাকে বলে 5টা বলে, সেক্ষেত্রে বাগড়া ডিগ্রি কলেজ বিজ্ঞান বিভাগ, ও সায়েন্সের নাকি? তাহলে সায়েন্স অপশন হিসেবে নিছো, ওকে গুড। আমিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষ। তা দেখো, যেটা বলতেছিলাম, তাহলে 5টা বললে 5বার নিক্ষেপ বলতে পারে, অথবা মানে একটা ছক্কা 5বার নিক্ষেপ বলতে পারে, অথবা 5টি ছক্কা একত্রে নিক্ষেপ বলতে পারে। তো দুইভাবেই বলতে পারে। তো যেভাবে বলুক না কেন, ওই যতবার বলবে বা যতটি বলবে সেটা হচ্ছে এনের মান। তো এখানে বসা দিবে এনের মান, তাহলে তোমার আনসার চলে আসবে। তাহলে বুঝতে পারছি এমসিকিউর জন্য এটা এই জিনিসটা একটু মাথায় রাখবা। আমার মোটামুটি মুদ্রা ছক্কা গেল। আবার আরেকটা বিষয় হতে পারে মুদ্রা এবং ছক্কা একত্রে নিক্ষেপ। মুদ্রা এবং ছক্কা কি? একত্রে নিক্ষেপ। তো এটা নিয়ে একটা আলোচনা করতেই হবে। আমরা একটু কাজ করি, এখানে কোন একটা পেজ আমরা রিমুভ করতে হবে। কোনটা করতে পারি? চলো এখানে এটা একটু মুছি, একবার নিক্ষেপের বিষয়টা একটু মুছি। যেগুলো তো বুঝছো না, এগুলো এগুলো পুরোটাই মুছে দিই। তাহলে আসো একটা টপিক, একটি ছক্কা ও একটি মুদ্রা একত্রে নিক্ষেপ। একটি ছক্কা ও একটি মুদ্রা একত্রে নিক্ষেপ। ঠিক আছে? একত্রে নিক্ষেপ করলে তখন কি হবে দেখো বিষয়টা। তাহলে আমাদের একদিকে ছক্কা একদিকে মুদ্রা, তাহলে এই পাশে মুদ্রাগুলো দাও, হেড এবং টেল। এদিকে 6টা হবে, 1 1 2 3 4 5 6 6। ওকে, ঠিক আছে। আমি একটু, ঠিক আছে, যারা ক্লাস করতেছে একটু রেসপন্স করার চেষ্টা করবা। এখন দেখো, তাহলে এখানে তোমার বলো 1 2 3 4 5 6। তাহলে এখানে দেখো, এদিকে আমার হচ্ছে ছক্কা, এদিকে হচ্ছে কি মুদ্রা। তাহলে
কি হবে H1, কি হলো মুছে গেল কেন, তাহলে H1, H2, H3, H4, H5, H6, ইজি একদম। T1, T2, T3, T4, T5, T6, বুঝছো? তাহলে বলো এখানে নমুনা বিন্দুর সংখ্যা কয়টি? যদি কেউ ক্লাস করে থাকো একটু কমেন্ট বলো যে এখানে n of s সমান কত হবে, বলো এখানে নমুনা বিন্দুর সংখ্যা কয়টি, n of s সমান কত লিখে যায়, দেখি কেউ বলতে পারো কিনা। যদি অধরা থাকো জানাও, দ্রুত জানাতে হবে, 1 মিনিটের মধ্যে জানাতে হবে যে n of s সমান কত লিখে যায়, কত লিখতে পারি আমরা এখান থেকে, n of s সমান কত হবে বলো, দ্রুত যা বলতে হবে, আমি এরপর আগায় যাব, কি বলতে পারো কিনা, n of s সমান কত হবে? একটি চক্র ও একটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা কয়টি? তোমার সামনে স্পষ্ট দেখা যাচ্ছে, জাস্ট গনে বলো, বেশিক্ষণ লাগার কথা না, এটা তো 30 সেকেন্ডের কাজ। আমি আরেক জাস্ট 20 সেকেন্ড অপেক্ষা করবো, উত্তর না আসলে আমি লিখতেছি, ঠিক আছে? মনে হয় চলে গেছে 16 কেমনে, এই 16 কেমনে, তুমি আনসার দিছো ভালো লাগছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এদিকে 6টা এদিকে 6টা, 12টা না হয়, 6 দুগুণে 12, 16 নয়। আচ্ছা অসুবিধা নাই, ঠিক আছে, প্যারা নাই, ভুলে হয়তো তোমার তাড়াহুড়া করতে গিয়ে ভুল করছো, ঠিক আছে, তাড়াহুড়া করা যাবে না, এখান থেকে একটা লেসন, যে পরীক্ষা হলে তাড়াহুড়া করার সুযোগ নেই। আর এটা একদম পানির মতো পরিষ্কার, সোজা না, এখানে কয়টা, 12টা, তাহলে তোমার কত হবে, n of s equals to 12। যাক তুমি ক্লাসে আসো, এটাই ভালো লাগলো, আনসার দিছো, ভুল হলো ভুল, অসুবিধা নাই, ভুল এখন করলে নেক্সট বার ঠিক করবা। তাহলে আসো, তাহলে n of s equals n of s equals to কত হবে, 12। আর যদি এখানে তোমার নমুনা ক্ষেত্রটা লিখতে বলে, কিভাবে লিখবা, H1, H2, এভাবে শেষ 12টা লিখে দিবা সিরিয়ালি, তাহলে সেটা কি হবে, নমুনা ক্ষেত্র। আর নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা কয়টি, 12টি, কয়টি, 12টি। ওকে ডান, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। এবার আসো, তাহলে আমরা এটা একটা ছক্কা ও একটি মুদ্রা একত্রে নিক্ষেপ, তো মাঝে মধ্যে দিতে পারে একটি ছক্কা ও দুটি মুদ্রা, কি বলতে পারে, একটি ছক্কা ও দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ বলতে পারে, ঠিক আছে, একটি ছক্কা ও দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ এভাবেও বলতে পারে। তখন তোমার এদিকে ছক্কা তো একটা, তখন মুদ্রা দুইটা হয়ে যাবে, এক্ষেত্রে দুটি মুদ্রা, তখন তোমার ওই দুটি মুদ্রা নিক্ষেপ করলে অনুকূল ফলাফল কয়টা ছিল, তোমার মোট ফলাফল কয়টা ছিল, 4টা, নমুনা বিন্দু কয়টা পাইছিলাম আমরা, 4টা পাইছিলাম না, একদম শুরুতে আলোচনা করছি আজকে, একদম শুরুতে আলোচনা করছি। একটু চেঞ্জ আসবে এখানে, একটু চেঞ্জ আসবে, এগুলো একটু মুছতে হবে, আবার রাখবো, কারণ নাই। তাহলে এখানে একটা ছক্কা, এদিকে দুটা মুদ্রা, এগুলো মুছবো, ওকে। আচ্ছা এবার আসো, 3 4, এদিকে 4টা চলে আসবে, তাহলে এখানে কি কি আসবে বলতো, এইচ টি, টিএইচ, টিটি। আচ্ছা ক্লাসের শুরুতে বলছিলাম যে একটা মুদ্রা বা দুইটা মুদ্রা একত্রে নিক্ষেপ করলে তোমার কি হবে, নমুনা বিন্দু হবে 4টা, এই 4টা। আর একটা ছক্কা নিক্ষেপ করলে এদিকে এই 6টা তো আছেই, 1 থেকে 6। বক্সগুলো একটু বাঁকা হচ্ছে, তোমরা বাসায় অবশ্যই স্কেল দিয়ে করবা, তাহলে সুন্দর করে করতে পারবা। তাহলে এখানে তোমার হবে কি, H1, বা কেউ চাইলে 1 লিখতে পারে, ঠিক আছে, H2, H3, এভাবে ফিল আপ হয়ে যাবে। দেখি অধরা, এবার বলো তো, এবার একটু গনে বলো তো কয়টা হবে নমুনা বিন্দু, এবার ভুল করা যাবে না কিন্তু, আমি লিখতে লিখতে তুমি চিন্তা করে বলো কয়টা হবে নমুনা বিন্দু। একটি ছক্কা ও দুটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলে নমুনা বিন্দু কয়টা হবে, এটা আসলে এভাবে লেখা চাইতে লিখলে আমার মনে হয় বেটার, 1 এভাবে লিখি, এভাবে বেশিরভাগ ক্ষেত্রে লেখা থাকে, মুছতে হচ্ছে আমার। ওয়ান
2 aces, 3 aces, 4 aces, 5 aces, 6 aces। ঠিক আছে, এটা ডাবলিং হয়ে গেছে, আবার মুছি সুন্দর করে লিখি। তাহলে 6 aces। সেম এভাবে তুমি সবগুলো ফিল আপ করে দাও। 1 ast, 2 ast, 3 ast, 4 ast, 5 ast, 6 ast। ঠিক আছে, তাই অধরা দেখি বলো এখানে টোটাল কয়টা হবে নমুনা বিন্দু এক্ষেত্রে? 1 ts, 2 ts, 3 ts, 4 ts, 5 ts, 6 ts। তাহলে 1 tt, 2 tt, 3 tt, 4 tt, 24টা বলতেছে। আচ্ছা, কমেন্ট চলে আসছে, ওকে, থ্যাংক ইউ। 24টা বলতেছে না এবার? আশা করি এবার ভুল বলো নাই। এবার ঠিক আছে, 4 গুণ 6 24। থ্যাংক ইউ। এই তো দেখছো, বললাম না, আমি জানতাম তুমি দ্বিতীয়বার ঠিক করবা। তাহলে এবার কিন্তু কোনো ভুল হয়নি, ধীরে সুস্থে করছো। তাহলে এখানে টোটাল কয়টা হবে? 24টা। ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য। লিখে দিচ্ছি একেবারে, ধন্যবাদ। ঠিক আছে, মুখে বললাম, লিখে দিলাম, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে n of s সমান 24। n of s সমান 24। ওকে, আচ্ছা, এখন আসো এরপর আমরা যাই, এবার ম্যাথগুলোতে যাই। অনেকক্ষণ তো বেসিক আলোচনা করছি, একটু ম্যাথে আসি আমরা। খেয়াল করো তো এখানে কি বলছে, 3টি মুদ্রা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্রটি লিখো। তো আমার লেখার দরকার নাই, আমি অলরেডি লিখছি বেসিক আলোচনায়। এই যে নমুনা ক্ষেত্র হচ্ছে এটা, ঠিক আছে? কয়বার নিক্ষেপ? 3বার নিক্ষেপ না? 3বার নিক্ষেপ বলছে না? ঠিক আছে, 3বার নিক্ষেপে নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্র হচ্ছে এটা। নমুনা বিন্দুর সংখ্যা কত? 8। এটা অলরেডি আমরা করছি, এই জন্য আমি আবার এক্সট্রা ভাবে করতেছি না ওখানে। ঠিক আছে, এখন প্রথম প্রশ্ন বলছে যে এবং এগুলো সম্ভাবনা বের করতে বলছে। কোনো টেল না পাওয়ার সম্ভাবনা, কোনো টেল না পাওয়ার সম্ভাবনা, কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা, এবং বড় জোর 3টি টেল পাওয়ার সম্ভাবনা। 3টা জিনিস বের করতে বলছে। তাহলে 1 নাম্বার, ওয়েলকাম। ঠিক আছে, ইউ আর অলসো মোস্ট ওয়েলকাম। আচ্ছা, এরপর আসো, তাহলে কোনো টেল নয়, তাহলে কোনো টেল নয়। এখন আসো, কোনো টেল নয়, এখানে একটু আসো, দেখো তো কোথাও একদম টেল নাই এরকম কয়টা আছে নমুনা বিন্দু? একদম টেল নাই, উইথাউট টেল, এই একটা। এখানে কোনো টেল নাই। এরপর আর কোনোটাতে কি টেল নাই এরকম আছে? আর নাই। তাহলে কোনো টেল নাই এরকম নমুনা বিন্দুর সংখ্যা কয়টা? একটা। দেখো এগুলো আমরা কিভাবে লিখবো, আমরা পরীক্ষা কিভাবে লিখবো গুছিয়ে ধরে নিব। ধরি কোনো টেল না পাওয়ার ঘটনা হচ্ছে এ। ধরি কোনো, দেখো এই একদম ভালো করে খেয়াল করো কিভাবে লিখতে হবে পরীক্ষায়। তাহলে কোনো টেল না পাওয়ার ঘটনা হচ্ছে কত? এ। আমরা এ ধরে নিলাম, কোনো টেল না পাওয়ার ঘটনা হচ্ছে এ। তাহলে ধরি কোনো টেল না পাওয়ার ঘটনা হচ্ছে এ। তাহলে তোমার বলো, এখন আমাদের এখানে তুমি অবশ্যই এখানে এই প্রশ্নের আনসার করার সময় নমুনা ক্ষেত্র লিখবা। আমি তো এই কাজটা এখান থেকে করে ফেলতেছি, যেহেতু আমার করা আছে অলরেডি, আমি সেখান থেকে দেখে দেখে লিখতেছি। তাহলে এখানে নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা কত? 8। নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা কত? 8। তাহলে এটা হচ্ছে মোট ফলাফল। এটা হচ্ছে কি? মোট ফলাফল। তারপর আমরা এখন দেখলাম যে এখানে তাহলে এই ঘটনার নমুনা বিন্দু কয়টি? এই ঘটনার নমুনা বিন্দু হচ্ছে একটি। তাহলে কোনো টেল নাই এরকম কয়টা আছে? শুধু একটাই, সেটা হচ্ছে এটা। এটা ছাড়া আর আছে? নাই। তাহলে আমরা বলতে পারবো যে তাহলে n of a হচ্ছে কত? আর তুমি এটাও লিখতে পারো, তাহলে a সমান তোমার একটাই ঘটনা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে একটা, এই একটাই। তাহলে তোমার বলো এখানে n of a সমান কত? 1। খুব সিম্পল না? খুব সহজ। তাহলে আমাদের প্রবাবিলিটি অফ a, তাহলে আমরা যেহেতু এটাকে a ঘটনা ধরে নিছি, কোনো টেল না পাওয়া ঘটনাকে আমরা কি ধরে নিছি? a। তাহলে আমরা লিখতে পারি যে প্রবাবিলিটি অফ a। তাহলে প্রবাবিলিটি, p মানে প্রবাবিলিটি, তাহলে a ঘটনা ঘটার সম্ভাবনা, a ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে আমাদের উপরে হবে অনুকূল ফলাফল ডিভাইড বাই মোট ফলাফল। অনুকূল ফলাফল ডিভাইড বাই কি? মোট ফলাফল। তাহলে অনুকূল ফলাফল কত? 1। মোট ফলাফল কত? 8। তাহলে 1/8। দেখি অধরা বলো লেখার সিস্টেমটা বুঝছো কিনা, এভাবে লিখতে পারবা কিনা? বুঝছো? সহজ নাই কঠিন? সহজ কঠিন না বলো, এটা বুঝছো কিনা বলো। সহজ, এটা আসলে সহজ, কঠিন তো কিছু দেখতেছি না আমি।
বলো লিখতে পারবে এভাবে? জিনিসটা বোঝা যায়? বলো তো, লিখতে পারবে এভাবে? লেখার প্রসেসটা বুঝছো কিভাবে লিখতে হবে? তাহলে তোমাকে যেটা বলবে, যেটা বের করতে বলবে, সেটাকে তুমি ধরে নিবা, এ বি সি কোনো একটা ঘটনা ধরে নিবা, ঠিক আছে? এবার ঘটনার সম্ভাবনাটা বের করবা, এভাবে লিখলে হবে। বুঝতে পারছো? একটু বাংলা কথা লিখতে পারো যে কোনো টেল না পাওয়ার সম্ভাবনা, কমা পি অফ এ সমান, কি লিখতে পারো? সুতরাং কোনো টেল নয়, এমন ঘটনার সম্ভাবনা, ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ এ সমান, এভাবে লিখতে পারো, ঠিক আছে? 1 লিখছো, 8 লিখছো, জি ধন্যবাদ। এখন আসো এরপরে, এটা তো বুঝলাম। 2 নম্বরটা দেখো, কমপক্ষে একটি হেড। এই এখানে দুই রকম কথা, একটা হচ্ছে কমপক্ষে বলতে পারে, আরেকটা বলতে পারে তোমার বড় জোর, ঠিক আছে? কমপক্ষে আবার বড় জোর, দুইটার মধ্যে পার্থক্য আছে। তাহলে কমপক্ষে মানে কি? তাহলে বলো কমপক্ষে একটি হেড। তাহলে কমপক্ষে মানে মিনিমাম একটা হেড থাকলে হবে। তুমি তোমার যে নমুনা বিন্দুগুলো আছে সেগুলোর মধ্যে কমপক্ষে একটা হেড, মানে মিনিমাম একটা হেড থাকতে হবে। এর বেশি থাকলে অসুবিধা নাই, মানে কমপক্ষে একটা হেড থাকতে হবে, এর চেয়ে বেশি থাকলেও অসুবিধা নাই, প্যারা নাই, কিন্তু কম থাকলে হবে না, মানে একটা হেড থাকতেই হবে। এখন দুইটা হেড থাকলে কি অসুবিধা হবে? না, কারণ কমপক্ষে একটা বলছে। এখন দেখো তুমি এটা বলো যে হেড, দেখো যে নমুনা বিন্দুগুলো আছে তোমার সেখানের মধ্যে হেড নাই এরকমও আছে নমুনা বিন্দু, আবার একটা হেড আছে এরকমও আছে, দুইটা হেড আছে এরকমও আছে, তিনটা হেড আছে এরকমও নমুনা বিন্দু আছে। আছে কিনা দেখো তো, একটু চেক করো, খেয়াল করো, পিছনে আসো, দেখো যে নমুনা বিন্দু আছে তোমার এখানে, তার মধ্যে তিনটা হেড আছে এরকম নমুনা বিন্দু আছে, দুইটা হেড আছে এরকম নমুনা বিন্দু আছে, আবার অনলি একটা হেড আছে এরকম নমুনা বিন্দু কিন্তু আছে, আবার নমুনা একদম হেড নাই এরকম নমুনা বিন্দু কিন্তু আছে। আমাদের বলো চারটায় পসিবল, তাহলে হেড একদম নাই এরকম হতে পারে, একটা আছে এরকম হতে পারে, দুইটা আছে এরকম হতে পারে, অথবা তিনটা আছে এরকম হতে পারে। এখন যখন তোমাকে বলা হবে কমপক্ষে একটি হেড, তাহলে মিনিমাম একটা হেড, মিনিমাম কয়টা হেড? একটা। তাহলে একটা চাই বেশি হলেও অসুবিধা নাই, একটা থাকলে অসুবিধা নাই, একটা তো থাকবে। তোমার দুইটা হলে অসুবিধা নাই, তিনটা হলে অসুবিধা নাই, কারণ মিনিমাম একটা বলছে, কমপক্ষে একটা, ঠিক আছে? আর যদি বলতো সর্বোচ্চ একটা, তখন কিন্তু আমরা নিতাম কি, তখন কোনগুলো নিতাম? তখন সর্বোচ্চ একটা মানে 0 নিব এবং 1 নিব, এই দুইটা নিতাম তখন। মানে একদম হেড নাই এরকম নমুনা বিন্দুগুলো দেখতে হবে, তারপর একটা হেড আছে এরকম দেখতে হবে, যদি সর্বোচ্চ একটা বলে। বুঝতে পারছি? তাহলে সর্বোচ্চ একটা, এর চাই কম হলে অসুবিধা নাই, কম থাকতে পারে। আর যখন কমপক্ষে বলবে তখন মিনিমাম একটা, একটা চাইলে বেশি হলে অসুবিধা নাই। বুঝতে পারছি জিনিসটা? ক্লিয়ার? তাহলে আমরা ম্যাথটা করি, যেটা বলছে এখানে আমাকে, কি বলছে 2 নম্বরটা। তাহলে তোমাকে আগে বলছি প্রসেসটা কি, ধরে নিবা দড়ি। তো তোমাকে দড়ি কি লিখবা? কমপক্ষে একটি হেড, কমপক্ষে একটি হেড, কমপক্ষে একটি হেড পাওয়ার ঘটনা, কমপক্ষে একটি হেড পাওয়ার ঘটনা তুমি বি ধরে নাও। কি ধরে নাও? বি ধরে নাও। যেহেতু প্রথমটা এ ধরছি, এটাকে বি ধরলাম। তাহলে এখানে আমরা বলো টোটাল নমুনা বিন্দুর সময় কয়টি? 8টি। এটা হচ্ছে মোট ফলাফল। এখন দেখতে হবে অনুকূল ফলাফল কি কি আছে। তাহলে বি ঘটনার তোমার এই নমুনা ক্ষেত্রের মধ্যে কি কি থাকবে দেখো। বি ঘটনার দেখো, তাহলে কমপক্ষে একটা হেড। আমি একটু মুছি, লাল কালি দিয়ে করছিলাম, মার্কিংটা মুছে ফেলি। এবার আবার মার্কিং করি, আবার মার্কিং করি। তাহলে বলো কমপক্ষে একটি হেড, তাহলে এখানে একটা হেড আছে, তিনটাই আছে তাহলে এটা হবে, দুইটা আছে এটা হবে, তাহলে এখানে এখানে দুইটা আছে তাহলে এটাও হবে, এখানে একটা আছে এটাও হবে, এখানে দুইটা আছে এটাও হবে, এখানে একটা আছে এটাও হবে, এখানে একটা এটাও হবে, কিন্তু এটা হবে না, শুধুমাত্র এটা কোয়ালিফাই করবে না। তাহলে এটা আমাদের শর্ত ফুলফিল করতেছে না, কমপক্ষে একটি হেড বলছিল। তাহলে এই 60টার মধ্যে মিনিমাম একটা হেড আছে, কিছু কিছু দুইটাও আছে প্রায় নাই, তিনটা আছে তাও প্রায় নাই, একটা থাকলে তো হইলো, মিনিমাম একটা আছে। তাহলে কিন্তু এখানে একটাও কি নাই, একটাও হেড নাই, হেডের সংখ্যা 0। তাহলে আমাদের বলো অনুকূল ফলাফল কয়টা হবে? 60টা। তাহলে বলো এখানে আমরা কি বলতে পারি যে এন অফ বি সমান কত? এটা লিখে না লিখলেও চলবে, এভাবে লিখবো যে আমরা ধরো কমপক্ষে একটি হেড আছে এরকম ঘটনা বা এরকম নমুনা বিন্দুর সংখ্যা কয়টি? 60টি। তাহলে অর্থাৎ এন অফ বি ইকুয়ালস টু কত? 7। এন অফ বি ইকুয়ালস টু কত? 7। বুঝতে পারছি? তাহলে বলো বি ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ বি সমান, তাহলে এন অফ বি ডিভাইড বাই এন অফ এস। তাহলে মোট ফলাফল, অনুকূল ফলাফল ডিভাইড বাই মোট ফলাফল, তাহলে 7/8। এই অধরা আছে কিনা বলতো?
তুমি যদি ক্লাসে থাকো, ক্লাস করে থাকো, তাহলে বলো এই জিনিসটা বুঝছো? তাহলে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা, এটা দেখো পরীক্ষায় কিন্তু কমপক্ষে একটি হেডের জায়গায় একটি ট্যালও আসতে পারে, বা হেডের বাংলাকে মাথাও বলতে পারে, কমপক্ষে একটি মাথা বলতে পারে, বা কমপক্ষে একটি লেজও বলতে পারে, মানে বাংলা ইংলিশ যে কোনো ভার্সনের প্রশ্ন আসতে পারে। হেড আর টেল তো মূলত ইংলিশ শব্দ, ঠিক আছে? আর এর বাংলা আসলে কি? মাথা এবং লেজ। 1/7, এই 1/7 না তো 8/7, এইটটা 1/7 কেমনে? সরি 1/7 না, 7/8। হ্যাঁ ঠিক আছে, বুঝছো? 7/8 হবে, তাড়াহুড়া করে লিখছে হয়তো বলে, প্যারা নাই। তাহলে কত? 7/8, বুঝছো? এখন নেক্সট 3 নাম্বারটা করার সময় তুমি আমার আগে আনসার বলে ফেলবা, ঠিক আছে? জি বুঝছি। এই 3 নাম্বারটা নিজে 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 করা শুরু করো, ঠিক আছে? 3 নাম্বারে কি বলছে? বড় জোর 3টি ট্যাল, বড় জোর 3টি ট্যাল, বড় জোর 3টি ট্যাল। তাহলে এই কমপক্ষে বড় জোর হচ্ছে তোমার সর্বোচ্চ বোঝায়, মানে সর্বোচ্চ 3টি ট্যাল। তিনটে মানে তিনটা, সর্বোচ্চ 3টা হতে পারবে, এর কম হলে অসুবিধা নাই। 0 হলে অসুবিধা নাই, মানে একদম ট্যাল না থাকলে অসুবিধা নাই, একটা থাকলে অসুবিধা নাই, দুটো থাকলে অসুবিধা নাই। তাহলে কমপক্ষে তাহলে বড় জোর 3টি ট্যাল বলছে, সর্বোচ্চ 3টি ট্যাল। তাহলে সেক্ষেত্রে আমি সব নিতে পারবো, 0 1 2 3 সব অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? তাহলে 3 নাম্বারটা দেখো, তাহলে ধরি বড় জোর 3টি ট্যাল। আবার ঘটনা হচ্ছে সি ধরে নাও, আগে দুটো বি ধরছি, এটা কি ধরে নাও? সি ধরে নাও, ঠিক আছে? কি ধরে নাও? সি। তাহলে এখানে আমাদের অলরেডি এন অফ এস কয়টি? 8টি, নমুনা বিন্দু 8টি, যখন মানে মোট ফলাফল 8টা হবে আর কি। এবার আসো অনুকূল ফলাফল কয়টা দেখি আমরা, বলো। তাহলে মিনিমাম একটা, মানে সর্বোচ্চ 3টা ট্যাল, তাহলে সর্বোচ্চ 3 ট্যাল, 0টা হতে পারে, একটা হতে পারে, দুইটা হতে পারে, 3টে হতে পারে। তাহলে সর্বোচ্চ 3টি ট্যাল, তাহলে তো আসলে সবগুলো চলে আসবে। সর্বোচ্চ সর্বোচ্চ 3টা মানে কি? একটাও না হলে অসুবিধা নাই, একটা হলো হবে, দুইটা হলো হবে, 3টা হলো হবে, এরকম তো মানে হয়ে যাবে আসলে। এক্ষেত্রে আসলে এন অফ সিও 8 হবে, যেহেতু বড় জোর 3টি ট্যাল বলছে। আর হয়তো প্রশ্নটা একটু ভুল হয়েছে, মানে ভুল হয়নি আসলে, মানে এভাবে দিলে একটু বেটার হইতো আর কি, ভুল বলা যাবে না, 2টি ট্যাল বললে একটু বেটার হইতো। 3টি ট্যাল বললে আসলে সবগুলো চলে আসবে, মানে বড় জোর 3টি ট্যাল বললে সব চলে আসবে। কারণ দেখো, একটু দেখো, খেয়াল করো, তাহলে এখানে ট্যাল নাই, মানে এখানে ট্যালের সংখ্যা 0, এটাও নেওয়া যাবে। এখানে ট্যাল একটা আছে, নেওয়া যাবে, কারণ সর্বোচ্চ 3টে হতে পারবে, সর্বোচ্চ 3টা। এর কম হলে অসুবিধা নাই। যখন তোমার কমপক্ষে বলবে, কমপক্ষে 3টা বললে, তাহলে 3টা থেকে শুরু হবে, 3এর উপর 4টা হলে অসুবিধা নাই। কিন্তু এখানে 4টা হবে না, কারণ নিক্ষেপ করছি 3টা, 3বার, বা 3টি মুদ্রা নিক্ষেপ করছি, তো সেখানে 4টা জীবন আসবে না। বুঝতে পারছো? তো যেটা বলতেছিলাম, তাহলে কমপক্ষে বললে আর বড় জোর বললে জিনিসটা বুঝতে পারছো কিনা? তাহলে বড় জোর বললে দেখো, তাহলে এখানে 0টা হলো অ্যাকসেপ্টেবল, একটা হলো অ্যাকসেপ্টেবল, দুইটা হলো অ্যাকসেপ্টেবল, 3টে হলো অ্যাকসেপ্টেবল, তাহলে সবগুলোই আসবে। তাহলে আমাদের এখানে অনুকূল ফলাফল 8টাই হবে। যদি আমার প্রশ্ন 3 মানে বড় জোর 3টি বলে, তাহলে আমার 8, এক্ষেত্রে বলো পি অফ সি, পি অফ সি ইকুয়ালস টু এন অফ সি ডিভাইড বাই এন অফ এস। তাহলে কয়টি? 8/8, 1। তাহলে এই দেখো, এখান থেকে একটা বেসিক জিনিস তোমাদের বলি, যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা 1 হয়, যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা 1 হয়, 1 হয়, তাহলে এই ঘটনাকে বলা হয় নিশ্চিত ঘটনা। যেমন সূর্য পূর্ব দিকে উঠে বা উঠবে, এই ঘটনা ঘটার সম্ভাবনা কত? 1। এটা অবশ্যই পূর্ব দিকে উঠবে প্রতিদিন, পশ্চিম দিকে ওঠার তো সম্ভাবনা নাই বা সুযোগ নাই। উঠবে কখনো? উঠবে না। তাহলে এই যে এটা নিশ্চিত ঘটনা বলা হয়, তাহলে নিশ্চিত ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 1। তাহলে বড় জোর 3টা ট্যাল, তাহলে বড় জোর 3টা ট্যাল পাওয়ার ঘটনা হচ্ছে এটা নিশ্চিত ঘটনা, কারণ এটা সম্ভাবনা কত পাইছি? 1 পাইছি। সম্ভাবনা কত পাইছি? 1 পাইছি। বুঝতে পারছি? খুব ইন্টারেস্টিং এবং অঙ্কগুলো করতে ভালো লাগে কিন্তু, ঠিক আছে? যারা যে ক্লাস করতেছো ওরা, আশা করি তুমি ক্লাসটা এনজয় করতেছো, এবং এখান থেকে প্রশ্ন আসে কিন্তু পরীক্ষায়। আচ্ছা, ধরো আমি যদি একটু প্রশ্ন চেঞ্জ করি, যদি বলি যে বড় জোর 2টি ট্যাল, তখন ঘটনা কি হবে? যদি বলি বড় জোর 2টি ট্যাল, তখন আমি 2টা পর্যন্ত নিব, ঠিক আছে? তাহলে 0টা নেওয়া যাবে, একটা নেওয়া যাবে, 2টা, 3টা নেওয়া যাবে না। 3টা হলে আর হবে না, কারণ সর্বোচ্চ 2টি, বড় জোর 2টি মানে কি? সর্বোচ্চ 2টি, 2টা পর্যন্ত অ্যাকসেপ্টেবল। এরপরে মানে ট্যাল একটা না থাকলে অসুবিধা নাই, একটা থাকলেও হবে, 2টা থাকলেও হবে, কিন্তু 3টা থাকলে সেটা আর নেওয়া যাবে না, সেটা আর এই ঘটনার মধ্যে পড়বে না।
তাহলে আমার সেরকম হলে কয়টা হবে বলো তো, একটু গণো, দেখো কয়টা হবে। এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে না শুধু। যদি বড় জোর দুইটি বলে তখন এটা এটা আর নেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে এখানে কেন, এখানে তিনটা টেল আছে, তাহলে আমার সর্বোচ্চ দুইটা হতে পারবে, যে তিনটা যেহেতু আছে এটা অ্যাকসেপ্টেবল না। তাহলে সেক্ষেত্রে আমার বলো নমুনা বিন্দুর সংখ্যা কয়টি হবে, 60টি। কয়টি হবে, 60টি, ঠিক আছে। তাহলে আমার যখন যদি আমি দুইটা টেল বলি তখন আমার নমুনা বিন্দুর সংখ্যা হবে কয়টি, 60টি। তখন আমাদের সম্ভাবনাটা হবে একই সূত্র, তখন 7/8 কত, 7/8, ঠিক আছে। এই বুঝছো কিনা বলো তো, তিনটি হলে কি হবে, দুইটি হলে কি হবে, 8/7 না 7/8, ঠিক আছে, 7/8। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তোমার কলেজটা কি জানিয়েছিল, বাঁকড়া ডিগ্রি কলেজ, এটা কোন বোর্ডে বা কোন জেলায় চিনতেছি না, নামটা প্রথমে শুনলাম, বাঁকড়া, ওকে, ডিগ্রি কলেজ এবং সায়েন্স ডিপার্টমেন্ট, বিজ্ঞান বিভাগ, ফিজিক্স কেমিস্ট্রি। তুমি ম্যাথের জায়গায়, হাই ম্যাথের জায়গায় আনিছো হয়তো, পরিসংখ্যান নিছো, ওই হাই ম্যাথও ম্যাথ, পরিসংখ্যানও ম্যাথই করতে হয়। পরিসংখ্যান ইজি আছে কিন্তু, একটু জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো এবং প্র্যাকটিস করলেই হবে, ইজি লাগবে, অনেকটা ইজি, আসলে ইজি, কঠিন কিছু নাই, পড়াশোনা করলে ইজি। আচ্ছা এখন আসো আমরা পরে যাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওটা 7/8 হবে। তাহলে বলো এটা বুঝছো কিনা একটু বলিও, ঠিক আছে। এই পুরো প্রশ্নটা যদি বুঝে থাকো একটু ডান লিখিও, মানে ওকে ডান লিখতে পারো, ডান লিখো, ঠিক আছে। যদি পুরোটা বুঝে থাকো তাহলে ডান লিখো। আমরা পরেরটাতে যাই, যশোর জেলা, ওকে যশোর জেলা কোনো যাওয়া হয় নাই, যাবো ইনশাল্লাহ সামনে। আসো, দুইটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্রটি লিখো, প্রাপ্ত নমুনা ক্ষেত্র হতে সম্ভাবনা বের করো। তাহলে কি বললো, দুইটি মুদ্রা একটি ছক্কা, এই আজকে দেখাইছি, এই যে অলরেডি আঁকা আছে প্রথম পেজে, দুইটি মুদ্রা একটি ছক্কা, ঠিক আছে, দুইটি মুদ্রা একটি ছক্কা, বেসিক অলরেডি আলোচনা হয়ে গেছে। তাহলে আমার নমুনা বিন্দুগুলো আঁকা আছে, জাস্ট ব্যাখ্যা করবো। তাহলে ম্যাথগুলো করবো, ছক্কায় বিজোড় সংখ্যা মুদ্রায় টেল, ছক্কায় বিজোড় সংখ্যা মুদ্রায় টেল। তাহলে আমাকে কি বের করতে বলছে, তাহলে ঘটনা ধরে নিবা, ধরি অলরেডি তোমরা বুঝে নিয়েছো কিভাবে লিখতে হবে, কি লিখবা, ছক্কায় বিজোড় সংখ্যা ও মুদ্রায় টেল পাওয়া ঘটনা এ, টেল পাওয়া ঘটনা এ। আমি এটা পুরোটা লিখতেছি না, আশা করি তোমরা বুঝবা। ধরে কি লিখতে হবে, যে ছক্কায় বিজোড় সংখ্যা ও মুদ্রায় টেল পাওয়া ঘটনা হচ্ছে এ, ঠিক আছে। আচ্ছা এখানে বলতো মোট নমুনা বিন্দুর সংখ্যা কয়টি, মোট ফলাফল কয়টি হবে, দেখো ওই যে মোট ফলাফল কত হবে, এই যে 24টি, ওখানে আনসার করছিলা, প্রশ্ন করছিলাম, কমেন্ট করছিলাম 24টি, ঠিক আছে, পারছিলা এটা, ওই যে ধন্যবাদ জানাইছিলাম। তাহলে কয়টা, 24টা। তাহলে আমাদের এখানে এন অফ এস ইকুয়ালস টু কত, 24। এখন দেখতে হবে এ ঘটনার অনুকূলে কয়টি নমুনা বিন্দু আছে, এ ঘটনার অনুকূলে কয়টি নমুনা বিন্দু আছে। তাহলে এ ঘটনাটা কি, ছক্কা বিজোড় সংখ্যা মুদ্রায় টেল, তাহলে ছক্কা বিজোড় সংখ্যা থাকতে হবে, মুদ্রায় টেল থাকতে হবে। তাহলে আমরা প্রথম পেজে যাই, তাহলে ছক্কায় বিজোড় মুদ্রায় টেল, এখন কয়টা আছে দেখো তো। তাহলে ছক্কায় বিজোড়, ছক্কায় বিজোড় হচ্ছে, এই দেখো এটা হবে, এটা হবে না, এখানে টেল নাই, ছক্কায় বিজোড় মুদ্রায় টেল, এই যেটা, তাহলে ছক্কা বিজোড় আছে, মুদ্রায় টেল আছে, ছক্কা বিজোড় আছে, মুদ্রায় টেল আছে। তাহলে আমি এগুলো লাল মার্ক করতেছি, একটা পাইছি, দুইটা পাইছি, ছক্কা বিজোড় মুদ্রায় টেল তিনটা পাইলাম। এটাও নেওয়া যাবে, ছক্কা বিজোড় মুদ্রায় টেল, এটাও নেওয়া যাবে, বিজোড় সংখ্যা টেল আছে, বিজোড় সংখ্যা টেল আছে। এখান থেকে এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে। তাহলে ছক্কায় বিজোড় এবং মুদ্রায় টেল, তাহলে টোটাল কয়টা পাইছি, রেড মার্ক করছে কয়টা, 2 3 4 5 6 7 8 9, দেখো তো এই বাইরে আর কিছু আছে কিনা, নাই। তাহলে ছক্কায় বিজোড় মুদ্রায় টেল, এরকম অনুকূল অনুকূলে নমুনা বিন্দুর সংখ্যা কয়টা, 3টা 6টা 9টা, কয়টা, প্রতি রু থেকে 3টা করে পাইছি, তাহলে টোটাল 9টা। আমরা কি লিখতে পারি, এন অফ এ ইকুয়ালস টু 9, এন অফ এ ইকুয়ালস টু কত, 9। তাহলে আমাদের সম্ভাবনাটা কি হবে, পি অফ এ ইকুয়ালস টু এন অফ এ ডিভাইড বাই এন অফ এস, তাহলে 9/24, 9/24, ঠিক আছে, বোঝা যায়। বুঝলে ওকে লিখো, ঠিক আছে, বুঝলে বুঝছি লিখো বা ওকে লিখো, কিছু একটা লিখলে হইলো, আমরা পরে যাই, তাহলে ইজি আছে কিন্তু। তাহলে মুদ্রায় একই পিঠ এবং ছক্কায় হ্যাট, দেখো মুদ্রায় একই পিঠ, ছক্কায় হ্যাট,
এরকম দেখো তো এরকম কি কি আছে। তাহলে আমরা এটা 2 নম্বর দিয়ে ধরে নিতে পারি। 1 নম্বরটা এখানে শেষ, ক্লোজড, বাউন্ডারি দিয়ে দিলাম। 2 নম্বরে আসো, ধরি, কি লিখবা? মুদ্রা একই পিঠ এবং ছক্কায় হ্যাট পাওয়া ঘটনা হচ্ছে বি, ধরে নিবা। ঠিক আছে, তো এখানে আমরা জানি যে এন অফ এস কত, 24। এখন দেখতে হবে এন অফ বি কত। অনুগ্রহ নমুনা বিন্দুর সময় কয়টি আছে? তাহলে দুইটা মুদ্রা একই পিঠ এবং ছক্কায় হেড। চলো মার্কিং করি, প্রথম পেজে চলে যাই। তাহলে আমি লাল এগুলো একটু মুছবো, এটা মুছতে গেলে তো ঝামেলা হয়েছে। যাই হোক, আচ্ছা, যেখানে যেখানে ঝামেলা হয়েছে এগুলো আবার একটু ঠিক করে দিই। 1ST 3ST, ঠিক আছে। ওকে, তাহলে কি কি ছিল, কি কি জানেছিল? মুদ্রায় একই পিঠ এবং ছক্কায় হেড, মুদ্রায় একই পিঠ এবং ছক্কায় হেড। তাহলে একই পিঠ মানে, একই পিঠ মানে তো বুঝো, অর্থাৎ দুইটা হেড অথবা দুইটা টেল, দুইটা হেড অথবা দুইটা টেল। তাহলে এবং ছক্কায় কি জানেছিল? ছক্কায় জোর না, আবার দেখি একটু, সরি, দেখেছিল মুদ্রা একই পিঠ, এই এখানে প্রশ্ন ভুল হয়েছে, ছক্কায় তো হ্যাট হয় না, মুদ্রায় হ্যাট হয়, যে ছক্কায় কেমনে হ্যাট হয়? তাহলে এখানে ধরো ছক্কায় জোর সংখ্যা, প্রশ্ন আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা এটা ধরো নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোমন শেখ, কোথা থেকে বলছো? কলেজ ক্লাস করো, ঠিক আছে, আসো যখন ক্লাস করো কিছুক্ষণ, কিছু বুঝো কিনা দেখো। তাহলে মুদ্রা একই পিঠ এবং ছক্কায় জোর, দেখো তো আমরা একটু যাই, প্রথমে আঁকছিলাম এখানে। তাহলে মুদ্রা একই পিঠ, এবং এখন কোনটা কোনটা আছে, এবং ছক্কায় জোর হতে হবে। তাহলে এই ছক্কায় জোর, মুদ্রা একই পিঠ, তাহলে এটা একই পিঠ মানে তো বুঝো, মানে দুইটাই হেড না হয় দুইটাই টেল। তাহলে এটা একটা নেওয়া যায়। তারপর এটা, এখানে জোর সংখ্যা দুইটা হেড, জোর সংখ্যা দুইটা হেড। তারপর এখানে আসো, জোর সংখ্যা দুইটা টেল, জোর সংখ্যা দুইটা টেল, জোর সংখ্যা দুইটা টেল। জোর সংখ্যা মানে কি? 2, 4, 6। আর একই পিঠ মানে দুইটাই হেড অথবা দুইটা টেল। তাহলে আমার বলো, আমি কয়টাকে লাল মার্ক করছি? 6টা, বুঝতে পারছি। তাহলে আমার টোটাল নমুনা বিন্দু হচ্ছে 24টা, আর অনুকূল ফল অনুকূল নমুনা বিন্দু কয়টা? 6টা। কয়টা? 6টা। তো আমরা যেটা বলতেছিলাম, তাহলে এন অফ বি ইকুয়ালস টু কত হবে? 6। এটা লাল দিয়ে লিখবো না, ফুল দিয়ে লিখবো, হলুদটাই বেশি দেখা যাচ্ছে। কয়টা? 6 না? 6 ছিল, কয় ছিল? কত? 6, ঠিক আছে, 6। তাহলে বলো এখানে আমাদের পি অফ বি ইকুয়ালস টু কি হবে? তাহলে বি ঘটনা ঘটার সম্ভাবনা হবে, উপরে হবে অনুকূল ফলাফল, নিচে কি? মোট ফলাফল। তাহলে অনুকূল বিন্দু কয়টা, নমুনা বিন্দু কয়টা? 6টা, 24। তো এটাকে চাইলে তুমি কি করতে পারো, ভাগ দিতে পারো। কিরকম? এটাও ভাগ দেওয়া যাইতো, ঠিক আছে, এটা ভাগ দিলে কত হবে? 424, তাহলে 1/4। এটাও করা যাইতো, এখানে তুমি যদি আরেকটু ছোট করতে চাও, 3 দিয়ে ভাগ করলে 3, 3 আর 24, তাহলে 3/8 কি লেখা যাবে? এটাকে আরেকটু ছোট করে 3/8 করা যাবে। এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। ডান। তাহলে মুদ্রার বিপরীত পিঠ এবং ছক্কায় কমপক্ষে 4, মুদ্রার বিপরীত পিঠ এবং ছক্কায় কমপক্ষে 4। তো কি ধরে নিব এটা? আমি একটু সংক্ষেপে লিখতেছি, কারণ অনেকক্ষণ টাইম হয়ে গেছে। ধরি, কি বলছিল এটা, কি লিখবো খেয়াল করো, মুদ্রার বিপরীত পিঠ এবং ছক্কায় কমপক্ষে 4। এই ঘটনাটা সি ধরে নাও, কি ধরে নাও? সি। তাহলে এখানে আমরা এন অফ এস কত? 24। তাহলে এন অফ সি কয়টা আছে দেখো, তাহলে আবার ভালো করে খেয়াল করো, কি বলছে? মুদ্রা বিপরীত পিঠ ছক্কায় কমপক্ষে 4। তাহলে মুদ্রা বিপরীত পিঠ পাইতে হবে, আমি নীল দিয়ে মার্কিং করি। তাহলে মুদ্রা বিপরীত পিঠ মানে কি? একটা হেড একটা টেল, এবং ছক্কায় কমপক্ষে 4 থাকতে হবে। মানে কমপক্ষে 4 মানে কি? 4, 5, 6, 4 থাকতে হবে। আর 4 সাথে বেশি হলে অসুবিধা নেই, কারণ কমপক্ষে 4 বলছে। তাহলে আমাদের বিপরীত পিঠ মানে কি? এইগুলা এইচটি। তাহলে এটা, 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 এই 6টা নিতে পারবো, কারণ দেখো তো এই 6টার মধ্যে আমার কি বিপরীত পিঠ আছে এবং কমপক্ষে 4 আছে। 4, 5, 6, 4, 5, 6। তাহলে আমার অনুকূল ফলাফল কয়টা? 6টা, যেগুলো নীল দিয়ে মার্ক করছে সেগুলা, ঠিক আছে। তাহলে অনুকূল ফলাফল কয়টা? 6টা। তাহলে 6। তাহলে একই সম্ভাবনা আসতেছে। তাহলে আমরা লিখবো পি অফ সি, সি ঘটনা ঘটার সম্ভাবনা এন অফ সি বাই এন অফ এস।
তাহলে 6/24 ভাগ করলে 1/4, 1/কত 4। ওকে, আমরা প্রায় কতক্ষণ, 1 ঘন্টার মতো হয়ে গেছে। আমাদের আরো কিছু জিনিস হালকা বাকি আছে, শেষ করে দিচ্ছি। এখন দেখো, তাহলে আমরা এটাও পাই গেছি, ইজি না? এরপর আসো, দেখো যারা এইচএসসি 26 ব্যাচ সেকেন্ড ইয়ার আসো, তোমার জন্য একটা প্রিমিয়াম কোর্স ইউনিক স্কুলের পক্ষ থেকে, পরিসংখ্যান ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের, যেখানে লাইভ ক্লাস থাকবে, ওয়েব ক্লাস, মানে তোমার এনরোল করলে ওয়েবসাইটে একদম সাজানো গোছানো ক্লাস পাবা প্রত্যেকটা চ্যাপ্টারের, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এবং এক্সাম থাকবে। তো এই কোর্স ফি মাত্র 750। দেখো, একটা প্রিমিয়াম কোর্স জাস্ট তোমাদের জন্য খুব অল্প দামে। তো যারা পরিসংখ্যান নিয়ে টেন্সড, চিন্তা করতেছো কিভাবে সামনে নির্বাচনী পরীক্ষা কিভাবে ভালো করব, তো তোমরা বেশি চিন্তা না করে এই কোর্সটাতে এনরোল করে ফেলো এবং বন্ধু বান্ধবদেরকেও জানাই দাও কোর্সটা সম্পর্কে, ঠিক আছে? ইনশাল্লাহ এই কোর্সে এনরোল করলে তোমরা একটা বেস্ট সার্ভিস পাবা, ঠিক আছে? একদম প্রিমিয়াম একটা কোর্স, খুব অল্প দামে। তাহলে এই সুযোগটা মিস করিও না, খুব দ্রুত ভর্তি হয়ে যাও। আর এনরোল করার জন্য আমাদের ইউনিক স্কুলে যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অফিসিয়াল নাম্বার, সেখানে নক করলে হবে, বাকি প্রসেসটা ওখান থেকে জানতে পারবা, ঠিক আছে? আর কারো কিছু জানার থাকলে ওই হোয়াটসঅ্যাপে নক করবা, সেখানে তুমি সবকিছু জানতে পারবা ইনশাল্লাহ। এরপর আসো, যারা 27 ব্যাচ, নতুন কলেজে উঠছো, তাদের সামনে অর্ধবার্ষিক আসতেছে, কিছুদিন পর অর্ধবার্ষিক হয়ে যাবে, দেখবে যে সময় আসলে কোন দিক দিয়ে চলে যায় নিজে বুঝতে পারবা না। তো তোমরা যারা টেনশনে আছো পরিসংখ্যান নিয়ে, দ্রুত ভর্তি হয়ে যাও। মাত্র 1000 টাকা কোর্স ফি তোমাদের, তোমাদেরও ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই থাকবে। যদিও তোমাদের এখন ফার্স্ট পেপারটা বেশি লাগবে কলেজে, এবং কিছু কলেজে সেকেন্ড পেপার আছে, তাদের নিয়ে প্যারা নাই, কারণ আমাদের সেকেন্ড পেপার রেডি। তো সবগুলো ক্লাস তোমরা ওয়েবসাইটে সাজানো পেয়ে যাবা, এনরোল করলে অ্যাক্সেসটা পেয়ে যাবা। আর আমাদের একটা সিক্রেট ফেসবুক গ্রুপে আবার কি হবে, কিছু লাইভ ক্লাসও হবে, ঠিক আছে? এই হচ্ছে তাহলে তোমরা যারা 27 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমরা দ্রুত এনরোল করে ফেলো কোর্সটাতে। তাহলে আমরা সামনে আগাই। এখন আসো লাস্ট ম্যাথ। দুই বন্ধু ইমন ও হৃদয় দুটি নিরপেক্ষ ছক্কা নিয়ে একটি খেলায় অংশগ্রহণ করলো। উভয় ছক্কায় একই সংখ্যা পড়লে সমান জয় হবে, এবং কমপক্ষে একটি ছক্কা পড়লে সুজন জয় হবে। এইখানে সুজন আর ইয়ে করতে আসলো, এইখানে এটা হবে ইমন, আর এটা হবে হৃদয়। টাইপিং মিস্টেক। আচ্ছা, হলুদ দিয়ে লিখি, তাহলে এটা হবে সুমন না, এটা ইমন, আর এখানে এটা হবে হৃদয়। ওকে ভাইয়া, ওকে ওকে, ঠিক আছে, আমরা শেষ করবো তাড়াতাড়ি, অনেক সময় হয়ে গেছে। তাহলে এটা বললো। এখন দেখো, উদ্দীপকের আলোকে প্রাপ্ত সংখ্যা দ্বয়ের, তাহলে এখানে কয়বার এই দুটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ, ওই বলছিলাম না, দেখাইছি অলরেডি, তোমাদের বেসিক দেখাইছি। তো আমি বেশি কথা না বলে কাজে ম্যাথগুলা করি। 3টা ম্যাথ আছে এখানে। তাহলে প্রথমে ব্যবধান 4 বা তার বেশি, সম্ভাবনা বের করতে বলছে। তাহলে প্রথমে বলছে কি ব্যবধান 4 বা তার বেশি, তাহলে নাম্বার 1। তাহলে আমি ধরে নিব যে, তাহলে ব্যবধান মানে এটা হচ্ছে তোমার একের ক নাম্বারটা প্রথমে। ব্যবধান 4 বা তার বেশি, এটাকে ধরে নিব এ ঘটনা, কি ঘটনা, এ ঘটনা। তাহলে আমার নমুনা বিন্দু কয়টি হবে, 36টি। এই যে আমরা আজকে বেসিক আলোচনা করছি, একটু একদম ফার্স্টের দিকে আসো এখানে। এই দেখো, তাহলে তোমার যখন একটা ছক্কা দুইবার নিক্ষেপ করা হয়, নমুনা বিন্দুর সংখ্যা কয়টি, 36টি। যারা ক্লাসের শুরু থেকে করে আসছো, তোমরা সবগুলো একদম ইজিলি বুঝে যাবা, ঠিক আছে? তাহলে 36টি। এখন আমাকে বলছে ব্যবধান 4 বা তার বেশি, ব্যবধান 4 বা তার বেশি এরকম নমুনা বিন্দু কয়টা আছে দেখো, একটু নীল কলম দিয়ে লাল দিয়ে মার্কিং করি। তাহলে বিয়োগ করলে বিয়োগফল 4 বা তার বেশি আসবে। তাহলে এই যে এটা 5 থেকে 1 বিয়োগ করলে 4, 6 থেকে 1 বিয়োগ করলে 5, তাহলে 4 থেকে বেশি না, তাহলে এটা হবে, এটা হবে, এখানে আর হবে, এখানে আর হবে না। 6 থেকে 3 এটাও হবে না, এগুলো হবে না। তারপর এখানে এগুলো তো একটা হবে না, সবগুলো ব্যবধান 2, 0, 1 হবে না এগুলা। এটা হবে 5,1, এটা একটা হবে। তারপর তুমি বলতে পারো এই যে 6,1, 6 থেকে 1 বিয়োগ করলে 5, 6 থেকে 2 বিয়োগ করলে 4। তাহলে ব্যবধান 4 বা তার বেশি এরকম নমুনা বিন্দু কয়টা, 6টা। কয়টা, 6টা। তাহলে 12 6 আসতেছে, যাই হোক কাকতালীয় ব্যাপার স্যাপার। তাহলে এখানেও এন অফ এ কয়টা হচ্ছে বলো, এন অফ এ হবে 6টা, যেহেতু আমি ঘটনাটাকে ধরে নিছি। তাহলে আমাদের পি অফ এ, তাহলে এন অফ এ, শুরু থেকে এটা খুব গুছানো আলোচনা করছি, একটু সংক্ষেপ করতেছি আলোচনাটা এখন। 6/36,
তো যারা শুরু থেকে মিস করছো ক্লাসটা আবার দেখবা, এই ইউটিউবেও তোমার পাওয়া অ্যাভেলেবেল থাকবে, ক্লাসটা শেষ হওয়ার পর সেখানেও দেখতে পারবা ইজিলি। ঠিক আছে, ইউনিক স্কুলে যেটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখানেও কিন্তু এই ক্লাসটা অ্যাভেলেবেল থাকবে, আপলোড হবে। তাহলে 1 বাই কত 6 ভাগ করলে, তাহলে আমরা 2 নাম্বারটা করি, খ নাম্বারটা করি। খ নাম্বারে কি বলছে, যোগফল 6 বা 7। তাহলে সেম ভাবে তুমি ধরে নিবা যে যোগফল 6 বা 7 হওয়ার ঘটনা হচ্ছে বি। ওকে, তাহলে n অফ s ইকুয়ালস টু 36 সেম। এখন দেখতে হবে যোগফল 6 বা 7 এরকম কয়টা আছে, এরকম কয়টা নমুনা বিন্দু আছে দেখতে হবে। তাহলে নীল কলম দিয়ে মার্কিং করি, যোগফল কত 6 বা 7, তাহলে যোগ করে 6 অথবা 7, তাহলে এটা যোগ করে 6 বা 7 আসবে, 1 আর 5, যাই হোক এটা 2 যোগ করে 6 আসবে, যোগ করলে 7 আসবে, দুইটা পাইলাম। তারপর তাহলে এটা যোগ করে 6 আসবে, যোগ করলে 7 আসবে, যোগ করলে 8 আসবে, তাহলে এটা হবে না, 8 আসলে হবে না, 7 আসতে হবে, সরি 6 বা 7। তাহলে এটা যোগ করলে 6, এটা যোগ করলে 7, এটা 6 এটা 7, তাহলে দুইটা এরকম কয়টা পাইলাম, অলরেডি 4টা পাইছি, আরো পাবো। এটা যোগ করলে 6, এটা যোগ করলে 7, ঠিক আছে। তারপর এইদিকে আসো, এই যোগ করলে 6, যোগ করলে 7, যোগ করলে 6, যোগ করলে 7, এটা একটা সিরিয়াল আছে কিন্তু সিরিয়াল মেনটেন করতেছে, ঠিক আছে। তারপর এটা যোগ করলে 7, এখানে যোগ করলে 6 পাবো না, এই রোতে যোগ করলে 6 পাওয়া যাবে না, ঠিক আছে, পাওয়া যাবে না। তাহলে এই মোটামুটি কয়টা পাইলাম বলো, আর কোনো মিসিং যোগ করলে 6 7 আছে এরকম নাই, 6 7 6 7 6 7 6 7 7, ঠিক আছে, এখানে 7 এবং 6, ঠিক আছে, ডান। তাহলে জিনিসটা বুঝছো, তাহলে কয়টা পাইলাম বলো, 2টা 4টা 6টা 8টা 11টা, ঠিক আছে। যদি আমি ভুল না করে থাকি 4 6, তাহলে 5 জোড়া, সাথে লাস্টে একটা সিঙ্গেল অবস্থায় আছে, ঠিক আছে। তাহলে কয়টা হইলো, 11টা, কয়টা হইলো 11টা। তাহলে বলো আমাদের নমুনা বিন্দুর সংখ্যা কয়টি হলো, অনুকূল ফলাফল হবে 11। তাহলে n অফ b ইকুয়ালস টু 11। তাহলে আমাদের সম্ভাবনা কমপক্ষে 6 বা 7 পাওয়ার সম্ভাবনা হবে n অফ b ডিভাইড বাই n অফ s। তাহলে 11 বাই 36, 11 বাই কত 36, এটা ভাগ করার সুযোগ নেই। এবার আসো গ নাম্বার, যেটা আছে সেটাকে সি ধরে নিবা, যা থাকুক না কেন সি ধরে নিবা। তুমি একটু পড়ি কি বলছে গ নাম্বারে, গুণফল 10 হওয়ার সম্ভাবনা, তাহলে গুণফল 10 হবে এরকম ঘটনা সি, সেখানে n অফ s এটা অবশ্যই 36টি হবে, জানাই আছে। এখন দেখতে হবে n অফ c কয়টা, তাহলে গুণফল 10, আমি এখানে কিন্তু তোমরা যখন এটা পরীক্ষা করবা তোমাদের এইটা আঁকতে হবে, নমুনা ক্ষেত্রটা আগে আঁকতে হবে। আমার আগে করা ছিল, বেসিক আলোচনা করছি, এই জন্য ওখান থেকে দেখে দেখে করতেছি। গুণফল 10, এটা আমি লাল দিয়ে মার্ক করি, লাল দিতে করা অলরেডি মার্ক হয়েছে, তো যাক অন্যভাবে দেখলে বোঝা যাবে। তাহলে গুণফল 10 হচ্ছে এটা, 5 দুগুণ 10, গুণফল 10। তারপর আর একটা থাকবে, সেটা হচ্ছে এটা 5 দুগুণ 10, এর বাইরে তো আর গুণফল 10 করার সুযোগ নাই, আছে গুণফল 10 আসলে দুটোই হবে, শুধু 2,5 5,2, 5 দুগুণ 10, 2 গুণ 5 10, মানে একই গুণের ক্ষেত্রে আগে পরে ম্যাটার করে না, এগুণ বি করলেও এবি, বি গুণ এ করলেও এবি, অথবা বি এ, যাই বলো না কেন সেম জিনিস। তাহলে এই দুইটাই পাচ্ছি আমরা, 10 গুণ করলে 10 আর পাওয়া যাবে, আর পাওয়া যাবে না, কারণ 10 হচ্ছে আসলে 5-এর গুণিতক, এবং 2 গুণিতকের মধ্যে আমরা পাবো, 3 গুণিতকে পাবো না, 4 গুণিতকে পাবো না, আর 6 গুণিতকে পাবো না, ঠিক আছে। আর একের গুণিতক পাওয়া যাবে, বাট 10 তো নাই এখানে, 10 একে 10 হয়, বাট এখানে 10 পর্যন্ত নাই। তাহলে আমরা কত পাইলাম, 2টা পাইলাম। তাহলে নমুনা বিন্দুর সংখ্যা কয়টি, অনুকূল সংখ্যা কয়টি হবে, 2টি। n অফ c ইকুয়ালস টু 2, তাহলে আমাদের e অফ c ইকুয়ালস টু n অফ c ডিভাইড বাই n অফ s, তাহলে 2 বাই 36, তাহলে 1 বাই 18। ইজি, একদম ইজি পিজি লেমন স্কুইজি। ঘন্টা প্লাস হয়ে গেছে। আচ্ছা, শেষ ম্যাথ। তাহলে ইমন ও হৃদয়ের মাঝে কে বিজয় হবে বলে তুমি মনে করো? আমাদের ওরা অনেকক্ষণ ক্লাস করছে, আবার মিস চলে গেছে, তুমি পরে করে নিবা আর কি, ঠিক আছে। অনেকক্ষণ করছো, থ্যাংক ইউ। তাহলে ইমন ও হৃদয়ের মাঝে কে বিজয় হবে? তাহলে ইমন চাইছে কি, ইমন বলছে কি উভয় ছক্কায় একই সংখ্যা পড়লে ইমন জয় হবে, আবার
কমপক্ষে একটি ছক্কা বলে সুজন হৃদয় জয় হবে। তাহলে এর শর্তে তারা ছক্কা দুটিকে একত্রে নিক্ষেপ করছে, একবার নিক্ষেপ করছে, কয়বার? দুটি ছক্কাকে একবার নিক্ষেপ করছে। তাহলে উভয় জয় হবে এবার আশাবাদী। এখন দেখতে হবে কোনটার সম্ভাবনা বেশি, মানে তোমার উভয় ছক্কা একই সংখ্যা আসার সম্ভাবনা বেশি নাকি কমপক্ষে একটি ছক্কা আসার সম্ভাবনা বেশি। তো যেটা বেশি আসবে সে জয় হবে, যেটা সম্ভাবনা বেশি আসবে সেটা জয় হবে, সেদিকে জয় আমরা বলতে পারবো। তাহলে আসো শুরু করি আমরা 2 নাম্বার। তাহলে ধরে নিব তাহলে কমপক্ষে একটি ছক্কা, স্যার কমপক্ষে না, প্রথম হচ্ছে উভয়, প্রথমটা কি ছিল? উভয় ছক্কা একই সংখ্যা। তাহলে উভয় ছক্কা একই সংখ্যা লিখবে ভাবে পাওয়ার ঘটনা হচ্ছে এ। এখানে আমরা জানি অলরেডি n অফ s 36, তাহলে n অফ a কত হবে বলো দেখি। তাহলে একই উভয় ছক্কা একই সংখ্যা, উভয় ছক্কা একই সংখ্যা, এরকম আমি যদি এখানে মার্ক করি, এই দেখো এই বরাবর যেটা আছে পুরো রোটা, এই কোনাকুনি যেটা বরাবর এটা ফুল, বুঝছো? এই যেটা ফুল, মানে এগুলো দেখো 1,1 একই সংখ্যা, 2,2 একই সংখ্যা, 3,3 একই সংখ্যা, 4,4, 5,5, 6,6, তাহলে একই সংখ্যা না? তাহলে কয়টা পাইলাম? তাহলে উভয় পিঠে উভয় ছক্কায় একই সংখ্যা হচ্ছে এরকম নমুনা বিন্দু কয়টা? 6টা। উভয় ছক্কায় একই সংখ্যা আসে এরকম নমুনা বিন্দু কয়টা? 6টা। তাহলে n অফ ইকুয়ালস টু 6। তাহলে ইমন যেটা চাইছিল উভয়, ওটার সম্ভাবনা কত? n অফ a বাই n অফ s, তাহলে 6/36, তাহলে কত হবে? 1/6, 1 বাই কত? 6। আচ্ছা, এটা আমি 1/6 না করি, তাহলে আমার তুলনা করতে বেটার হবে, এভাবে থাক। তাহলে এবার আসো আরেকটা হচ্ছে কি, তোমার ধরে নিবা যে কমপক্ষে একটি ছক্কা, কমপক্ষে কি একটি, কি বলছে এটা, কমপক্ষে একটি ছক্কা নাকি জানছিল? কমপক্ষে একটি ছক্কা মানে কমপক্ষে একটিতে ছক্কা পড়লে, মানে ছক্কা মানে 6 না, ছক্কা মানে কি বোঝাচ্ছে আসলে? 6 বোঝাচ্ছে না, কমপক্ষে একটি ছক্কা বলছে, ঠিক আছে? প্রশ্নটা কি ছিল? কমপক্ষে একটিতে ছক্কা পড়লে, কমপক্ষে একটিতে ছক্কা, মানে ছক্কা মানে 6 আর কি, ছক্কা মানে 6 বলছে, আমরা সব বলি না ডাইস মারা পরে এই ছক্কা, তাহলে 6, তাহলে কমপক্ষে একটাতে 6 থাকতে হবে, এরকম নমুনা বিন্দু কয়টা আছে বলো? আমরা এটা লিখবো, কমপক্ষে একটিতে ছক্কা পাওয়ার ঘটনা হচ্ছে বি। তাহলে n অফ s ইকুয়ালস টু কত? 36, n অফ b ইকুয়ালস টু, এটা বের করতে হবে, দেখতে হবে। তাহলে কমপক্ষে একটিতে ছক্কা, দেখো তাহলে কমপক্ষে একটিতে ছক্কা, দেখো এখন কয়টা আছে? এগুলোকে আমরা কিভাবে লাল দিয়ে মার্ক করে গুল করে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এদিকে 7টা 8টা 9টা 10টা 11টা, তাহলে মানে মিনিমাম একটা 6 আছে। দেখো এই 11টার মধ্যে একটা করে 6 আছে, এখানে 2টা আছে, পারা নাই, কমপক্ষে একটা বলছে, 2টা থাকলে কোনো পারা নাই। তাহলে আমাদের বলো টোটাল নমুনা বিন্দু কয়টা হইলো? 11টা, এই পুরোটা এদিকে। তাহলে আমাদের একদম লাস্ট পেজে চলে যাব। তাহলে n অফ b ইকুয়ালস টু কত? এই 11, 16 না 11। তাহলে বলো p অফ b ইকুয়ালস টু কোনটা বেশি হবে? অবশ্যই এটা বেশি হবে, n অফ b বাই n অফ s। তাহলে 11/36, তাহলে কোনটা বড়? 6/36 বড় নাকি 11/36 বড় বলেন তো? যখন হর সেম হয় ছোটবেলার পড়া, তখন লব যেখানে বড় হবে সেই সংখ্যাটাই বড় হবে, ঠিক আছে? যদি হর সেম হয়, লব যেদিকে বড় হবে সেই সংখ্যাটা কি হবে? বড় হবে, সেই ভগ্নাংশটা বড় হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পি অফ এ থেকে পি অফ বি গ্রেটার দেন পি অফ এ ইজ গ্রেটার দেন পি অফ এ। তাহলে এখানে আমাদের বলো কার জয় হওয়ার সময়, কে জয় হবে? কে জয় হবে? এখানে বলছিল যে উভয় জয় ব্যাপারে আশাবাদী, কিন্তু কে বিজয় হবে বলে তুমি মনে করো? আমি হৃদয় বিজয় হবে বলে মনে করি, কারণ হৃদয় এটা আসার সম্ভাবনা বেশি, হৃদয় এটা আসার সম্ভাবনা কি বেশি, ঠিক আছে? অনেকে ক্লাস করছো, অনেক কমেন্ট পাইলাম, অদরা এবং রোমন শেখ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আর তুমি যদি এটা ভাগ করো 1/6 কে ভাগ করলে কত হয়? 0.17 হবে। তুমি দশমিকে লিখতে চাও, এটা আসবে 0.17, এটা আসবে 0.31, ঠিক আছে?
ত্রিকোণ। তো এইভাবে তুলনা করতে পারো, দেখো এটা বড়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আজকে এই দেখো একদম ছক্কা এবং মুদ্রা যত প্রশ্ন আসতে পারে, এই রিলেটেড যত প্রশ্ন আসতে পারে সেগুলো একদম ক্লিয়ার করে দিলাম। এই ক্লাসটা করার পর যদি তোমার এই ধরো সামনে পরীক্ষাগুলোতে যদি এই রিলেটেড প্রশ্ন আসে, খুব দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবা। অনেকক্ষণ ক্লাস নিছি, টায়ার্ড হয়ে গেছি। ঠিক আছে, আবার দেখা হবে আগামী বুধবারে একটা লাইভ ক্লাস নিয়ে, কোন একটা টপিক নিয়ে। ঠিক আছে, তাহলে আজকে দুটুকুই। আশা করছি এই ক্লাসটা তোমাদের অনেক অনেক বেশি কাজে লাগবে। তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।